অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 1 সিজন 1। রাইটার ফিন সুমন। গল্পের প্রথম অংশ। আপু আপু আর একটা চকলেট দিবে? কিরে তোকে না এর আগে দুটো চকলেট দিলাম। আর একটা চকলেট দেও না আপু। আমাদের দিতে হবে কিন্তু চকলেটে। ইস এত চকলেট খেলে দাঁতে পোকা ধরবে না বুঝি তোদের? সবাই একসাথে বলে উঠল। না আপনি। হা হা আচ্ছা আচ্ছা দিচ্ছি। পিছন থেকে খুব জোরে গাড়ির হর্ন। সবাই কানে হাত দিয়ে। আবার গাড়ির হর্ন। পর পর এমন করে অনেকবার হর্ন পড়ল। ওফ বাবা কে এটা? যার এত তাড়া পড়ল। সারা রাস্তা তো ফাঁকা তবুও কেন আমাদের সামনে এসে এত হর্ন দিচ্ছে? একটা ছোট বাচ্চা জুলির ওড়না টেনে আপনি দেখ না কে এটা? তোরা এখানে থাক আমি দেখছি। জুলির রাস্তার পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে তার খোলা চুলগুলো পিছনে করে রাগী লুকে গাড়ির দিকে তাকালো। জুলির গাড়ির মাঝ বরাবর দাঁড়ালো। সেদিকে আরেকজন গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। গাড়ির মালিক এবার গাড়ি থেকে বের হয়ে, এই মেয়ে কানে শুনো না নাকি? ধমকের স্বরে জুলির গাড়ির মালিকে হাতের ইশারায় একটু সরতে বলল। গাড়ির মালিকও কি কথা বলো না কেন? জুলির কিছু বলার আগে তার হাতের পাথরের দিকে তাকালো, তারপর গায়ের সব শক্তি দিয়ে গাড়ির কাচের দিকে ছুঁড়ে মারল। গাড়ির মালিকও অবাক হয়ে তাকিয়ে আছে জুলির দিকে। জুলির কাছে গিয়ে হাতের তুড়ি মেরে, মিস্টার রাস্তা আপনার বাবার না যে এত শব্দ দূষণ করে যাচ্ছেন? গাড়ির মালিকও এটা কি করলে? জুলি কেন আপনি কানা নাকি? গাড়ির মালিকও ইউগল আঙ্গুল তুলে। জুলি আঙ্গুলের উপর আঙ্গুল রেখে। জুলি জুলি মিস্টার অ্যারোগেন্ট। গাড়ির মালিকও ডু ইউ নো হু আই এম? জুলি কোন আসামি কি? না মানে যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি আসামি। আসামি হলে নিশ্চয়ই আপনার নামে পুরস্কার জারি করেছে সরকার। আর যদি আসামি হন তাহলে না আরও চিনব না। কারণ আজকের সকালের নিউজপেপার পড়া হয়নি। গাড়ির মালিকও দেখ লিমিট ক্রস করছো। জুলি আমি নিজ জায়গায় দাঁড়িয়ে আছি। একটুও লিমিট ক্রস করিনি। বরং আপনি করছেন। সামনে স্কুল আর পাশে লেখা আছে। স্কুলের কাছে শব্দ করবেন না। হয়তো পড়েননি তাই না? গাড়ির মালিকও কিছু আর বলতে পারল না। সে গাড়িতে বসতে যাবে এমন সময়ে জুলির নিজের সাইড পার্স থেকে কিছু টাকা বের করে, এই যে মিস্টার। গাড়ির মালিকও পিছনে ফিরে চোখ লাল করে। কি? জুলির গাড়ির মালিকের হাতে কিছু টাকা দিয়ে, এই নিন। আপনার গাড়ির কাচের জন্য। কিছু বেঁচে গেলে তা আপনার টিপ। গাড়ির মালিকও আর কিছু বলল না। জুলি নিজের সামনে পড়া চুলগুলো কানের পিছনে দিয়ে মুচকি হাসে। গাড়ির মালিক গাড়িতে বসে চুপচাপ গাড়ি চালিয়ে সো করে চলে গেল। জুলির রাস্তার পাশে বাচ্চাগুলোর কাছে গিয়ে, এই নে তোদের চকলেট। আর আমার মিষ্টি। সব বাচ্চারা জুলির গালে একটা একটা করে মিষ্টি দেওয়া শুরু করল। একটা পিচ্ছি জিজ্ঞেস করল আপু তোমার অফিস? আজ বুঝি অফিসে যাবা না? জুলি ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে আল্লাহ আজ আমি শেষ। ভালো করেছিস রে মনে করিয়ে। আজ যাই আবার পরে আসব। সব বাচ্চারা মন খারাপ করে ফেলল। জুলি আবার আসবো তো? এভাবে মন খারাপ করলে যাব কিভাবে বলতো? আচ্ছা আপু তুমি যাও। আবার জলদি আসিও। জুলির সবাইকে বিদায় দিয়ে নিজের স্কুটারে বসে তাড়াতাড়ি তার গন্তব্যের দিকে রওনা দিল। এবার একটু হাঁপ ছেড়ে বলি মেয়েটার বিষয়ে। মেয়েটা হলো জুলির পুরো নামও আরফিন জুলির। অনাথ এক মেয়ে, 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মা বাবা বাস অ্যাক্সিডেন্ট মারা যায়। চাচা চাচির কাছ থেকেই পড়া লেখা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। এর একটা বিশেষ গুণ আছে, তা হলো এর কোনো কোম্পানিতে 1 মাসের বেশি চাকরি ঠিকে না। এটা নিয়ে 7 নম্বর জব। এর জব যাওয়ার একটাই কারণ, এ কখনো সময় মতো অফিসে ঢুকতে পারে না, সব সময় লেট লতিফ। আজকেও সেম কাহিনী লেট। দেখা যাক এই 7 নম্বর জবটা থাকে নাকি। জুলির বরাবর 10টায় অফিসে ঢুকল। তাড়াতাড়ি নিজের ডিস্কে গিয়ে বসল। জুলি যাক বাবা আজকে কেউ না দেখলেই হলো। স্পেশালি বস। মনে মনে বিড় করতে করতে পিয়ন জুলির কাছে আসে, ম্যাম আপনাকে স্যার ডেকেছে। জুলি গেট রেডি বেবি। এই জব ও বুঝি গেল। জুলির মনে মনে ভাবতে ভাবতে পিয়ন আবারও ডাকলো ম্যাম।
জুলি হুম যাচ্ছি। জুলির স্যারের কেবিনের কাছে গিয়ে মুখটা একটু কাঁদ কাঁদ করে আর চোখের মধ্যে একটু ঝসাঝসি করে যাতে চোখগুলো একটু লাল লাগে। কেবিনে নক করে। জুলি স্যার আসবো। বস কাম ইন। জুলি স্যার আসলে। বস ওয়েট ওয়েট। তুরিমি বলার আগে আমি বলি, এই কোম্পানি জয়েন করেছো কয়দিন হলো? জুলি 20 দিন স্যার। বস একদিন ও সময় মতো আসতে পারছো তুমি, ধমক দিয়ে। জুলি বসো আসলে। বস নো এক্সকিউসেস। বাইরে রিসিভশনিস্ট এর থেকে রিজাইন লেটার নিয়ে যাবে। জুলি বসো আর একটা সুযোগ। বস দেখ জুলির তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর না। নাও লিভ প্লিজ। জুলির আর কিছু না বলে চলে আসলো। নিজের কেবিনে দিকে তাকিয়ে মনে মনে, এটাও গেল চাকরি। চাচি জানলে আরো দুটো কথা শোনাবে। না না চাচিকে জানালে হবে না এবার। বরং জলদি একটা চাকরি খুঁজতে হবে। জুলির তাড়াতাড়ি তার ডেস্ক থেকে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে রিসিভশন থেকে রিজাইন লেটার নিয়ে বাইরে দরজার দিকে হাঁটা দিল। অফিসের সবাই তার পিছনে হাসছে তা সে জানে, তাই তো সে যাওয়ার আগে কারো সাথে কোন কথা বলল না। জুলির স্কুটার বসে ভাবছে কোথায় যাবে। এমন সময় স্কুটার চালু করবে তখন স্কুটারও চলে না। বুঝলো কপাল পুরা হলে আর যা হয়। স্কুটারের ফিল শেষ। জুলির স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে আর ভাবছে কি করবে সে। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 2। রাইটার ফিন সু মন। জুলির অফিসের পাশে ছোট একটা পার্ক আছে। জুলির ভাবছে সেখানে গিয়ে বসা যাক। জুলির স্কুটার পার্কিং লটে পার্ক করে ছোট একটা জায়গায় বসল। আহা, সব জায়গায় শুধু কাপল আর কাপল। হাই রে, আমার কপালে একটা প্রেম জুটল না। মনে মনে। পাশ দিয়ে বাদামওয়ালা যাচ্ছে। বাদাম নিবে বাদাম। জুলির ডাক দিল, এই মামা, 5 টাকার বাদাম দেও। বাদামওয়ালা হাফা, 5 টাকার তো হবে না। জুলি, মামা দেও তো। এমন করো কেন? না আফা, আমি 5 টাকার বিক্রি করি না। জুলি, আচ্ছা 10 টাকার দেও। এবার তো দিবে মামা। নাকি তাও না? না এবার তো দিমু আফা। জুলি, হুম জলদি দেও মামা। এই নেন আফা। জুলি, এটা কি? বাদাম। জুলি, কয় টাকার বাদাম? 10 টাকার। জুলি, মামা বাদাম নিয়ে কিপটামি কর আমার সাথে? কোথায় আফা? জুলি, আবার কোথায় বলো? এটা 10 টাকার বাদাম না মামা। এটা 5 টাকার বাদাম। কি কন আফা? এটা 10 টাকার বাদাম। জুলি কিছু বলবে তার আগে হাত দিয়ে বাদামওয়ালা থেকে আরো কিছু বাদাম নিয়ে হাতে মুঠ করল। আফা, এই কি করেন? জুলি, এবার ঠিকঠাক হয়েছে। জুলির পার্স থেকে 10 টাকা বের করে বাদামওয়ালাকে দিল। এই নেন মামা। আফা, এখানে তো 15 টাকার বাদাম। জুলি, না মামা, এটা ঠিক আছে। এভাবে ঠকানো উচিত না মামা। বাদামওয়ালা ওর সাথে তর্কে পারবে না বুঝল। কি আর করার, আফা দেন। জুলির টাকা দিয়ে বাদাম খাওয়াই এবার মনোযোগ দিল। সকাল থেকে তর্ক করে করে ক্ষুধা লাগছে। প্রথমে ওই আখরু আর এখন বাদাম নিয়ে। জুলির আকাশের দিকে তাকায়ও, দেখ না বাবা, অর্ধেক তো বাদাম নষ্ট। লোকটা আমাকে ঠকালো। সবাই এভাবে ঠকায়। কি মা, কি বলছো? আবার চাকরি গেল কেন? ওফ বাবা, তুমি তো জানো প্রতিদিন আমার বিভিন্ন পথ বাচ্চাদের মুখে হাসি ফুটাতে ভালো লাগে। যার জন্য প্রত্যেকবার আমার চাকরিটাও হারায়। তো এবার কি করবি? মা, কি করার? নতুন চাকরি খুঁজব। যা বাসায় যা। বাবা, না না বাবা, এখন যাওয়া যাবে না, গেলেই চাচি হাজারটা প্রশ্ন করবে। আর তার এত প্রশ্ন ভালো লাগে না। আশেপাশের লোক সবাই জুলির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এলিয়েন দেখছে। আরে বাবা, আমি নিজের বাবা মার সাথে কথা বলছি, তার মধ্যে মানুষের সমস্যা। না বাবা মা, কথা বলা যাবে না। না হলে দেখা যাবে এরা মিলে আমাকে পাবনায় পাঠাবে। এমনি এক পাগলা গারদে থাকি। তার উপর আরেক পাগলা গারদে গেলে আমি শেষ। না জুলির চল। কি ভাবছেন জনগণ, আমাদের নায়িকা পাগল? সে একা একা নিজের সাথে কথা বলছে। আরে না না, আমাদের নায়িকা পাগল না। জুলির মনের বিশ্বাস তার বাবা মা মারা যাওয়ার পরও তার আশেপাশে থাকে। তার সব কিছুই তারা শুনতে পায়। তাই আর কি, আমাদের নায়িকা একটি পাগলামি করে আর কি। থাক না তার এই পাগলামিগুলো, এতে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা না। জুলির স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে সামনে এগোচ্ছে।
হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, শো শো করে বাতাস বইছে। জুলি, বৃষ্টি আসবে মনে হয়। ছাতা তো আনিনি। বলতে না বলতে ঝুম বৃষ্টি শুরু। ইসে খেতা হে গারিবে মে আটা গিলা। সকাল সকাল কার মুখ দেখে উঠেছি কি জানি। জুলির তাড়াতাড়ি স্কুটার একটা পাশ করে আশেপাশে তাকাচ্ছে কোথায় যাবে। এভাবে তো ভিজা দেয় তার জন্য। দেখতে পেল একটা দোকান আছে পাশে। ভাবল কিছুক্ষণ এর জন্য ওইখানে দাঁড়ানো যাক। যেই ভাবা সেই কাজ। জুলির দৌড়ে দোকানের কাছে দাঁড়ালো। দাঁড়ানোর কিছুক্ষণ পর দেখতে পেল দোকানদার জুলিকে দেখে কেমন যেন খারাপ ইঙ্গিত দিচ্ছে। জুলির কিছুক্ষণ ধরে ইগনোর করলে শেষমেশ মেজাজ গরম করল দোকানদারের কাছে গিয়ে। জুলি, কি আঙ্কেল? সমস্যা কি আপনার? না মামুনি, কিছু না তো। জুলি, তাহলে এতক্ষণ এভাবে তাকায় ছিলেন কেন? কই না তো। জুলি, না মানে, বুড়া বয়সে ভীমরতি উঠছে তাই না? আর একবার তাকালে খবর আছে। হঠাৎ লোকটা জুলির হাত ধরে। চলো তাহলে দেখাও কি খবর আছে। জুলি হাত ছাড়েন। লোকটা আরো শক্ত করে হাত ধরল তার। জুলির এবার নিজেকে সামলাতে না পেরে লোকের গালে কষিয়ে একটা চড় মেরে বসল। আপনি আমার বাবার বয়সী আঙ্কেল। লজ্জা করে না? আজকে যদি কেউ আপনার মেয়ের সাথে এমন করত তখন বুঝি নিজের কাছে ভালো লাগতো। নাকি নিজের মেয়ের সাথেও এমন করেন? জুলির আর কিছু না বলে দোকান থেকে বের হয়ে গেল। না জুলির, তোকে এই বৃষ্টিতে ভিজে যেতে হবে, তা না হলে তোকে আবার এমন পরিস্থিতিতে পড়তে হবে। মনে মনে। জুলির প্রায় 1 ঘন্টা লাগিয়ে তার স্কুটার এই বৃষ্টিতে ঠেলে ঠেলে বাসায় পৌঁছালো। দরজার বেল বাজিয়ে তার চাচির কণ্ঠ দরজার ওপার থেকে। কে কে? গর্জন করে। চাচি, আমি জুলির। দরজা খুলে। এই তো মহারানী। এখানে কি করেন? এটা অফিসের সময়। আসলে চাচি, তোর আর আসলে করতে হবে না। যা বুঝার বুঝে গিয়েছি। বের করে দিয়েছে তো। তোর মতো আকাম্মা মেয়ে দ্বারা আর কিছু আশা করা যায়? আগে তো মা বাবাকে গিলেছে, এখন আমাদের গিলতে বসছে। আয় ভিতরে আয়। বাইরে দাঁড়ায় দাঁড়ায় ঢং করা হচ্ছে। জুলি, তার চোখ বেয়ে শুধু 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু তা কেউ বুঝতে পারল না। জুলির বাড়ির ভিতরে ঢুকলে তার চাচি আবার বলা শুরু করল, এই করছিসটা কি? সারা বাড়ি ময়লা করে দিলি তো। পাতা নেহি কোনছি মানুষ ঘাড়িমে তোর চাচা তোকে এই বাড়িতে নিয়ে এলো। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যা, নোংরা করলি তা পরিষ্কার কর। যা। জুলি, জি চাচি। জুলির তাড়াতাড়ি এক প্রকার দৌড় দিয়ে তার রুমে এলো। রুম বললে ভুল, গুদাম ঘর। দরজাটা লাগিয়ে নিচে বসে কান্না করা শুরু করল। বাবা মা আমাকে কেন রেখে গেলে? আমি থাকতে চাই না এখানে আর। নিয়ে যাও আমাকে। বাইরে থেকে চাচির হুঙ্কার। কিরে, কোন দেশের মহারানী তুই, যে এত সময় লাগছে? বাড়ির কাজ কি তোর মা এসে করবে? তাড়াতাড়ি আয়। জুইয়ের আসার সময় হয়ে গেছে। আমার মেয়ে এসে যদি চিল্লায় তাহলে তোর গায়ে একটা ছাল রাখবো না। তাড়াতাড়ি বের হো। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 3। রাইটার ফিন সু মন। জুলি, জি চাচি আসছি। জুলির চোখের জল মুছে কোন রকম কাপড় পাল্টিয়ে ঘরের কাজ করতে মন দিল। রান্না থেকে শুরু করে ঘর মুছা কাজটাও জুলির একা একা করল। রাত 10টা। মা, এই মা কোথায় তুমি? জুই, এই তো মা, আমি এখানে। মামা মা। জুই তার মাকে খুশিতে ঘুরিয়ে। আরে আরে, কি করছিস? পড়ে যাব তো। মা, আজ আমি অনেক খুশি। কেন এত খুশি কেন? বাবা আসছে কি? আরে না, বল কেন এত খুশি? না, বাবা আসুক তারপর বলবো। কিন্তু মা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা যা, হাতমুখ ধুয়ে আয়, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। জুলির দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এই মেয়ে, তোর কি লজ্জা লাগে না? এভাবে তাকিয়ে আছিস কেন আমার মেয়ের দিকে? তোলাকু দৃষ্টি দিস না, বুঝলি? যা তাড়াতাড়ি খাবার বার। জুই বসার আগে চাচি চিল্লিয়ে বলল। জুলি, জি চাচি। জুলির খাবার গরম করতে যাবে এমন সময় দরজায় নক। তুই যা, আমি দেখছি। জুলির চাচি দরজা খুলে এসে পড়ছ। আসো আসো, জুলির চাচা এসেছে। আজ এত দেরি কেন? আর বলিও না, বাইরে যা বৃষ্টি হচ্ছে না। আচ্ছা চল, তোমার কাপড় দেই। বৃষ্টিতে ভিজে এককার। চল চাচা।
জুলির চাচা রুমের ঢুকার আগে জুলিকে দেখে বলল, কি রে জুলির, আজকে জলদি এসে পড়লি যে? এমনি চাচু, শরীরটা একটু খারাপ লাগছিল তাই। কি বলিস তুই? এদিকে আয় দেখি। কি হয়েছে তোর? আরে কিছু না চাচু। তোমার এত দেখা লাগবে না, সব ন্যাকা, চলো তো রুমে। চাচি, কিন্তু, কোন কিন্তু না? চল। জুলির চাচা আর কিছুই বলতে পারল না। এই যে এটা হলো জুলির বর্তমান পরিবার, রহমান পরিবার। এই পরিবারে মানুষদের একটু বর্ণনা দেই। জুলির চাচি সাহানা বেগম। টাকার পাগল, যেখানে টাকা সেখানে দৌড়। নিজ পরিবার ছাড়া কিছুই বুঝে না। জুলির চাচা সিদ্দিকুর রহমান। মানুষটা মাটির মতো, জুলিকে নিজের মেয়ের মতো দেখে। কিন্তু বউকে অনেক ভয় পাই। সাহানা বেগম আর সিদ্দিকুর রহমানের মেয়ে জুই রহমান। একদম মার মতো, নিজের ছাড়া কিছুই বুঝে না। চাচা, মা আয় খেতে আয়। জুলি, আসছি চাচু। চাচি, কি দরকার ছিল ওকে ডাকা? চাচা, তুমি সবসময় এমন করে কেন? চাচি জুলির দিকে তাকিয়ে, এই তো মহারানী হাজির। জুই, মা তাড়াতাড়ি দেও, বেশ ক্ষুধা লেগেছে। চাচি বয়, মা, আমার মেয়েটা কত শুকায় গেছে। প্লেট দিতে দিতে বলল। মা, তুই নাকি বলবি? জুই, হ্যাঁ মা। চাচা, বল কি লাগবে এবার? জুই, বাবা তুমিও না। এবার লাগবে না, শুধু একটা জিনিস। আমার জব লেটার চলে আসছে, আমি এখন থেকে চাকরি করব। চাচা, বাহ, হ্যাঁ তো অনেক ভালো খবর। জুই, কিন্তু বাবা, জবের জন্য আমাকে বাইরের শহরে যেতে হবে। চাচা, কিন্তু মা। জুই, বাবা বুঝো, এটা আমার ক্যারিয়ারের কথা। চাচি, আচ্ছা কবে যাবি? জুই, পরশু। জুলি, এত জলদি? জুই, এই তোকে এত কথা কে বলতে বলছে? চাচি, দিলি তো আমার মেয়ের খুশিতে নজর লাগিয়ে। কালমুহি একটা। চাচা, থামো তো। জুলির মা, খা তুই। জুলির আর না খেয়ে চুপচাপ উঠে গেল। চাচি, যত সব নাটক। চাচা উঠতে যাবে, চাচি হাত ধরে, রাখো তো, খাও তুমি। জুলির গুদাম ঘরে এসে ভাবছে, ইস, আজ মা বাবা থাকলে এমন হতো না। কত না সুন্দর হতো জীবনটা। না, আমাকে যত জলদি জব খুঁজতে হবে, না হলে হবে না। এমন করে চাচি আরো কথা শোনাবে। কিন্তু কিভাবে? হঠাৎ তার পার্সের দিকে নজর দিতেই মনে পড়ল অফিস থেকে নিউজপেপার নিয়ে আসছিল। তাড়াতাড়ি পার্স খুলে নিউজপেপার বের করল। নিউজপেপার খুলে চাকরির খর্বে চলে গেল। কোনটাই তার জন্য না, কিন্তু দুটা চাকরি তার জন্য পারফেক্ট মনে হচ্ছে। একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর এই একটা কম্পিউটার সেকশন। জুলি তাড়াতাড়ি দুইটা জায়গায় মার্ক করে নিল। সমস্যা একটা, দুইটার ইন্টারভিউ কালকেই। জুলি, ব্যাপার না, পারবো। জুলির চাচির ডাক। এই জুলির। জি চাচি, আসছি। তাড়াতাড়ি দৌড়ে গেল। জি চাচি। এই থালা বাসনগুলোকে ধুবে? তোর মা। আমি ধূপ চাচি। তাড়াতাড়ি ধুয়ে শুয়ে পড়বি। জি চাচি। জুলির তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে শুয়ে আছে আর ভাবছে, কালকে কোন মতে চাকরি না হলে কি করবে। কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। পরদিন সকল 7:00। জুলি করে চুটকি বাজাতে বাজাতে ঘড়ির দিকে তাকালো। মা, 7:00টা বাজে। আমার 9:00টায় ইন্টারভিউ। শীত, আজকেও দেরি। তাড়াতাড়ি উঠে পড়ল বিছানা ছেড়ে। জুলির কোন মতে টয়ালি নিয়ে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। জুলির বাসা থেকে বর হতে যাবে ওর চাচার ডাক। জুলির, এত সকাল সকাল কোথায় ছুটলি? জুলি, চাচু, একটা জবের ইন্টারভিউ আছে। চাচা, নাস্তা করে জামা। জুলি, না চাচু, এমনি দেরি হয়ে গেছে। চাচা, আচ্ছা দাঁড়া। জুলির চাচু ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে এসে, এই নে মা, এটা খেয়ে নিচ। জুলি তার চাচুকে গলা লাগিয়ে, থ্যাংক ইউ চাচু। চাচা, যা এবার। আর শুন। জুলি, হুম চাচু। চাচা, তোর স্কুটারে তেল ভরে দিয়েছি, এইটা করে যা। জুলি মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। জুলি তাড়াতাড়ি স্কুটার চালু করে আকাশের দিকে তাকালো। মা বাবা, দোয়া করো তোমাদের মেয়ে যেন আজ যুদ্ধে জয়ী হয়ে আসে। তারপর স্কুটার চালু করে শো করে বাসা থেকে বের হয়ে গেল। স্কুটার চালাচ্ছে আর ভাবছে, আহ কি আনন্দ, আকাশে বাতাসে চারদিক পাখিদের কিচির মিচির করছে। ভাবতে ভাবতে জুলির স্কুটার ধাক্কা খেল একটা গাড়ির সাথে।
জুলির ঠিকভাবে ব্যালেন্স সামলাতে না পেরে স্কুটার নিয়ে পড়ল। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 4। রাইটার ফিন সু মন। জুলির ঠিকভাবে ব্যালেন্স সামলাতে না পেরে স্কুটার নিয়ে পড়ল। গাড়ির মালিক সাথে সাথে গাড়ি থেকে বের হলো। জুলির রাগে ফুঁসছে। হেলমেট সরিয়ে। জুলি কানা নাকি মাথা নিচু করে? গাড়ির মালিকও তুমিম্মম। জুলির এখনো নিচে বসে আছে। তুমি বলাতে জুলির আস্তে আস্তে বলল, এই কানার কণ্ঠস্বর আগেও কোথাও শুনছি বলে চোখ উপরে করে দেখল গতকালকের সেই লোকটা। জুলি আপনি? মাটি থেকে উঠে বলল, হ্যাঁ আমি। জুলি সমস্যা কি আপনার? আমার কোন সমস্যা নেই। সমস্যা তো তোমার মধ্যে। পাতা নেহি কোনছি জাংলি গাবার শেহের ছায় হ্যাঁ মনে মনে। জুলি সমস্যা আমার না আপনার। তোমার চোখে সমস্যা। জলদি সরাও এগুলো, তোমার জন্য দেরি হচ্ছে। জুলি আপনার জন্য আমার দেরি হচ্ছে। লিসেন, তোমার ঘাটিয়ে বাতে শোনার মতো সময় নেই। তাই নিজের এই খাটারা ওঠাও আর দূরে গিয়ে মর। জুলির রাইট। জুলির আশেপাশে কিছু খুঁজছে। কিছু না, ইট খুঁজতেছে আর কি। কিন্তু কপাল খারাপ, কোথাও ইট নাই। চোখ গেল তার গাড়ির দিকে। জুলি আমার স্কুটার খাটারা তাই না? জুলির এই কথা বলে গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে কিরিংটা নিল। হি হোয়াট আর ইউ ডুইং? জুলি জাস্ট সি বলতে বলতে জুলির গাড়ির কিরিং দূরে ছুঁড়ে ফেলে দিল। হোয়াট দ্য হেল? জুলি টিট ফর ট্যাট। ইউ কল্ড মাই স্কাউটার খাটারা আর আট। এখন নিজের গাড়িও খাটারা থেকে বেশি কিছু না। ইউ। জুলি ডোন্ট ডু এনিথিং। জুলির এই বলে নিজের স্কুটার উঠাতে যাবে এমন সময় গাড়ির মালিক জুলির হাত ধরে জুলিকে গাড়ির সিটের উপর শুয়ে তার হাত লক করে বলা শুরু করল, তুমি ভাবতেও পারবা না আমি কি করতে পারি। জুলির নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছেন কি আপনি? ছাড়েন আমাকে, না হয় চিল্লাবো। চেষ্টা করে দেখ, কেউ আসবে না। জুলির আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো, আসলে তো এখানে তেমন কেউ আসে না। কি হবে এই জানোয়ারটা যে ভাবে ধরে রাখছে, কি না কি করে ফেলে। আল্লাহ বাঁচাও প্লিজ। জুলির ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু না হচ্ছে না। জুলির শেষমেশ বেশি কিছু আর না ভেবে গাড়ির মালিকের কাছে মুখটা নিয়ে তার গলায় সজোরে একটা কামড় বসিয়ে দিল। গাড়ির মালিক জুলিকে ছেড়ে দিয়ে আহ বলে গলায় হাত বসালো। আল্লাহ কি রাক্ষস মেয়েরে। জুলির তাড়াতাড়ি নিজের স্কুটার উঠিয়ে চালু করল। কোন রকম বসে শো করতে করতে জুলির তাড়াতাড়ি রাস্তা বদল করল। গাড়ির মালিকের আর কিছু হুঁশ নাই। যে হারে কামড় দিচ্ছে বেচারা, নিজেকে একটু সামলাক। আসেন ততক্ষণে আমরা গাড়ির মালিকের পরিচয় জানি। গাড়ির মালিকের নামও আরফিন সুমন। এক কথায় সবাই সুমন বলে ডাকে। বাংলাদেশে মোস্ট ফেমাস ব্যাচেলর, মোস্ট ফেমাস বিজনেসম্যান সুমন। সুমনের দুটো খারাপ অভ্যাস। এক, মেয়ে মানুষ খুব একটা দেখতে পারে না, আর নিজের পরিবারের লোকদের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। আসুন কাহিনীতে ফিরা যাক। জুলি ও ফাজকে বড় বাঁচলাম। না হলে কি যে হতো। আল্লাহ, আর কোন দিন যেন এই জানোয়ারটার চেহারা না দেখতে হয়। জুলির স্কুটার থামিয়ে, আল্লাহ আমার তো আজকে ইন্টারভিউ ছিল। কয়টা বাজে দেখি। ঘড়ির দিকে তাকায় জুলির এক প্রকার হার্ট অ্যাটাক করল। 8:50 বাজে। না, এই জবটা আর পাবো না। 10 মিনিটে আর পৌঁছাতে পারবো না। এর থেকে ভালো দ্বিতীয় জায়গায় যাই। 10টায় ইন্টারভিউ, আর এটা কাছেও পৌঁছে যাব। না, ওদিকেই যায়। যা বলা তাই করা। স্কুটার চালু করে তার গন্তব্যর জন্য রওনা দিল। ইন্টারভিউ এর জায়গায় জুলির 25 মিনিট আগে পৌঁছে গেল। অফিসের ভিতরে ঢুকে জুলির রিসেপশনের কাছে গিয়ে বলল, জুলি হাই। হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? জুলি, এখানে আজ ইন্টারভিউ হওয়ার কথা। জি ম্যাম। আপনি কি জবের জন্য এসেছেন? জুলি, জি ম্যাম। আপনার ফাইলগুলো আমাকে দেন। জুলি, এই তো নেন। ম্যাম আপনি একটু বসুন। কিছুক্ষণের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে। জুলিও, থ্যাংক ইউ। ইউ আর WLC ম্যাম। জুলির বসে আছে এমন সময় রিসিপশনে ফোন। শুনো, এই মাত্র যে মেয়েটা আসছে সে কে? ম্যাম, জবের ইন্টারভিউ জন্য আসছে। ওকে। যারা যারা জবের জন্য আসছে সবাইকে যেতে বলো, আর সেই মেয়েটাকে আমার কেবিনে পাঠাও। ওকে ম্যাম। রিসেপশন এর মেয়ে জুলির কাছে গিয়ে, ম্যাম আপনাকে ভিতরে যেতে বলছে।
জুলি আমাকে। জি ম্যাম। জুলি ওকে। কোথায় যাব? ম্যাম আপনি রাইট সাইডের কেবিনে চলে যান। জুলি থ্যাংক ইউ। জুলি মে আই কেম ইন ম্যাম? ইয়েস ডিয়ার কাম ইন। জুলি কেবিনের ভিতরে ঢুকে খুব অবাক। সোনিয়া তুই? সোনিয়া এতদিন পরও আমার নামটা মনে আছে। জুলি সোনিয়ার কাছে গিয়ে থাকবে না। আমার বান্ধবী না তুই। সোনিয়া চেয়ার থেকে উঠে জুলিকে জড়িয়ে ধরল। দোস্ত এত দিন পর তোকে দেখে কেমন লাগছে বুঝাতে পারবো না। জুলি থাক থাক এত সোহাগ দেখাতে হবে না। সোনিয়া জুলিকে ছেড়ে তাহলে কাকে দেখাবো? জুলি যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলি? সোনিয়া হারে দূর। তুই যা ভাবছিস তা না। জুলি তাহলে? সোনিয়া বাদ দে পরে বলবো। আচ্ছা তুই এখানে কি করিস? জুলি জবের জন্য এসেছিলাম। আর তুই এখানে? সোনিয়া হুম বুঝলাম। জুলি কি বুঝলি? সোনিয়া অনেক কিছু। আচ্ছা তা বাদ দে। তোর চাকরি ফাইনাল। জুলি তা কি করে হয়? আগে ইন্টারভিউ দেই। সোনিয়া তা আর দরকার নেই। জুলি তুই এখানে কি করিস? সোনিয়া আমি এখানের জব করি বলতে পারছো। জুলি তাই? সোনিয়া জি। আচ্ছা বসো তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা কি খাবি? চা নাকি কফি? জুলি কফি। আচ্ছা বয়। আমি অর্ডার দিচ্ছি। এমন করে জুলির আর সোনিয়া প্রায় 2 ঘন্টা ধরে কথা বলছে। কারো কোনো খবর নেই। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 5। রাইটার ফিন সুমন। সোনিয়া আচ্ছা তোর কথা বলতো। তোর কি এখনো সময় মতো কোথাও যাওয়ার অভ্যাস হয়ে ওঠেনি? জুলি আরে বলিস না। এটা পুরনো অভ্যাস। আর তুই তো জানিস আমার লেট হয় কেন। সোনিয়া আর এটা একটু চেঞ্জ কর বুঝলি। এটা কত নাম্বার জব রে? জুলিলাসটা সহ 7 নাম্বার। এই বলে দুইজনে অট্টহাসিতে হাসতে শুরু করল। সোনিয়া আচ্ছা এখন কার সাথে থাকিস? জুলি চাচা চাচির সাথে। চাচির নাম নিতে নিতে মনে পড়ল এখনো বাসায় যায়নি চাচা তো টেনশন করবে। সোনিয়া কি রে? কি ভাবছিলি আবার? জুলি এখন যেতে হবে রে। পরে আবার কথা হবে। সোনিয়া পরে না কালকে থেকে কথা হবে। জুলি মানে? সোনিয়া দাঁড়া একটু। সোনিয়া রিসেপশনে কল দিল। জি ম্যাম। দিয়া আমার কেবিনে সেটা নিয়ে আসো। আচ্ছা ম্যাম। কিছুক্ষণ পর। আসবো ম্যাম। সোনিয়া হাসো দিয়া। দিয়া গুড আফটারনুন ম্যাম। সোনিয়া গুড আফটারনুন। এনেছো? দিয়া জি ম্যাম। সোনিয়া এটা ওকে দেও। জুলির দিকে ইশারা করে। দিয়া জুলিকে একটা খাম দিল। জুলির সোনিয়ার দিকে তাকিয়ে এটা কি? সোনিয়া খুলে তো দেখ। জুলি বল নাকি? সোনিয়া তুই খুল। জুলির খামটা খুলে অনেক অবাক। তার জব লেটার। সে এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। জুলির খুব অবাক। জুলি না সোনিয়া এটা ঠিক না। সোনিয়া দেখ আমার বান্ধবী বলে দেইনি। তুই এটার যোগ্যতাই। জুলি কিন্তু। সোনিয়া কোন কিন্তু না? জুলির বেশ কিছুক্ষণ ভাবল। জুলির সোনিয়ার দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে থ্যাঙ্কসে। সোনিয়া থ্যাঙ্কসে কাজ হবে না। ট্রিট দিতে হবে। জুলি নিশ্চয়ই। কবে দিব? সোনিয়া এখন না। পরে সময় করে নিব। জুলি আচ্ছা। সোনিয়া আচ্ছা শুন। এই অফিসের বস টাইম মেনটেন। সময়ে আসতে হবে। লেট লতিফ পছন্দ না বুঝলি। কালকে একটু জলদি আসবি। আর তুই কিন্তু 1 বছরের আগে জব ছাড়তে পারবি না। জুলি ওকে। এখন যাই। সোনিয়া দ্বারা আমি ড্রাইভারকে বলি তোকে ছেড়ে আসবে। জুলি আরে না। আমার স্কুটার করে চলে যাব। সোনিয়া যেতে পারবি তো? জুলি হুম। যাই তাহলে। সোনিয়া ওকে বাই। জুলির কেবিন থেকে বেরিয়ে মনে মনে থ্যাঙ্কস গড। আসলে জবটা দরকার ছিল অনেক। এখন চাচি আর কোন কথা বলবে না। না তাড়াতাড়ি বাসায় যায়, চাচুকে গিয়ে গুড নিউজটা শোনায়। জুলির তাড়াতাড়ি স্কুটার চালু করে বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর জুলির বাসায় পৌঁছালে বাসার দরজা খোলা। তার চাচা আর চাচি মিলে ঝগড়া করছে। চাচি তোমার নিজেরও মেয়ে আছে। চাচু তাই বলে আমি অন্যের সম্পই নিয়ে নিব। কিসের অন্যের সম্পই? জুলিকে যে আমরা পালছি এর জন্য তার এই টাকা নিব। এত দিন তো গিলে গেল। এখন তা আমাদের দেওয়ার সময়। না সাহানা এটা হয় না। তোমাকে দিয়ে হবে না। আমাকে বলতে হবে।
আমি এটা হতে দিব না। ঠিক আছে। হয়তো জুলির থাকবে, না হয় আমি আর মেয়ে থাকব। সাহানা জুলির ভিতরে ঢুকে। চাচি, আপনাকে কোথাও যেতে হবে না। আমার সবকিছুই তো আপনাদের। এ হাসছে ন্যাকা করতে। ওফ সাহানা, বন্ধ করত। জুলির, যাও রুমে যাও। আচ্ছা চাচু। সাহানা, রুমে চলো, কথা আছে। জুলির রুমে এসে শুনতে পাচ্ছে তার চাচির চিল্লানো। রাত প্রায় 9:00। চাচা, জুলির আসবো। জুলি, হ্যাঁ চাচু আসো। কি করিস মা? কিছু না চাচু। চাচির রাগ কমল কি? তোর চাচির কথা বাদ দে। তোর না আজকে জবের ইন্টারভিউ ছিল? কি হলো তার? জুলি মুখটা খুব উজ্জ্বল করে। চাচু, চাকরিটা হয়ে গেছে। কালকে থেকে জয়েন করতে হবে। চাচু, বাহ, এত বেশ। চল বাইরে আয়। সবাকে মিষ্টি বানিয়ে খাওয়া। জুলি, চাচু তুমি মিষ্টি খাবে তা বলো। চাচু, হা হা হা। তুই তো জানিস তোর চাচির রান্না আমার হজম হয় না। তোর রান্নার সামনে তোর চাচির রান্না কিছু না মিস্টার সেফ জুলির। চল যা একটু ক্ষীর বানিয়ে দে। জুলি হাসি দিয়ে। চাচিকে বলবো চাচির নামে কি বলছো? চাচু, না না, তাইলে তো আমার জায়গা নেই। জুলি, আচ্ছা চাচু বসো, আমি বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর জুলির ডাইনিং রুমে ক্ষীর নিয়ে উপস্থিত হলো। জুলি, এই নেও চাচু তোমার ক্ষীর। চাচু, বেশ দারুণ তো দেখতে। দে দে, তোর চাচিকে দে। চাচি হুঙ্কার দিয়ে। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। এটা তো পেয়েছ। দেখ, আবার এটাও না, তোর চরিত্র জন্য যায়। আল্লাহ জানে কোন কুফা। চাচু, ওফ সাহানা, আবার প্লিজ বন্ধ করবে একটু? জুলি, তুই দাঁড়িয়ে আছিস কেন বয়? জুলি, না চাচু থাক। আমি ঘুমাবো। কাল আবার সকাল সকাল যেতে হবে। চাচু, কিছু খেয়ে নে। জুলি, না চাচু থাক। বলে জুলির নিজের রুমে চলে গেল। চাচু, দেখলে তো তোমার জন্য এমন হয়েছে। চাচি, বেশ হয়েছে। জুলির রুমের জানলার কাছে দাঁড়িয়ে ভাবছে। আচ্ছা, আমার জীবনে কি এমন কেউ আসবে না যে আমার হাতটা ধরবে, বুঝবে? দীর্ঘ শ্বাস ছেড়ে। না রে জুলির, কেউ এমন আর আসবে না। তার থেকে ঘুমানো ভালো। জুলির বিছনায় গা এলিয়ে ভাবতে লাগলো কালকের দিনটা যেন সুন্দর হয়। এই জবটা যেন না হারাতে হয়। ভাবতে ভাবতে জুলির ঘুমিয়ে পড়ল। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 6। রাইটার ফিন সু মন। ভোর 6:00। জুলির ফোনের এলার্ম বাজছে। আহ, এত সকাল সকাল কে উঠে? আর কিছুক্ষণ আগেই তো ঘুমাইছি। তাইলে ফোন বাজে কেন? জুলির চোখটা হালকা খুলে 6:00টা বাজে। আমি তো এলার্ম দেইনি। তাহলে কে দিল? আমি দিয়েছি জুলির। জুলি, চাচু তুমি? আসো আসো, ভিতরে আসো। চাচু, হুম, উঠো তাড়াতাড়ি। আজ তোর চাকরির প্রথম দিন। লেট হলে বসো, কি ভাববে? জুলি, তাই বলে চাচু এত জলদি? চাচু জি। যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। জুলি, আচ্ছা চাচু। জুলির বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। আর জুলির চাচু কিচেনে গিয়ে নাস্তা বানাচ্ছে। তাও আবার চুপি চুপি, যাতে তার ডাইনি চাচি টের না পায়। নাস্তা বানিয়ে চাচু একটা প্লেটে নাস্তা নিয়ে জুলির রুমে গেল। কিরে জুলির, তোর হলো? জুলি, হ্যাঁ চাচু হয়েছে। আসো রুমে আসো। চাচু সাইড টেবিলে খাবার প্লেটটা রেখে। আয়ে জুলির নাস্তা করে নে। জুলি চুল আছড়াতে আছড়াতে, চাচু এটার কি দরকার ছিল? বাইরে থেকে খেয়ে নিতাম আমি। চাচু, দরকার আছে। গত রাতেও ভাত খেলি না। আবার বাইরে খেলে অসুস্থ হয়ে যেতি। এবার বসো তো, আজ তোকে নিজ হাতে খাইয়ে দিব। জুলির পাশে বসে, আচ্ছা ঠিক আছে। চাচু এবার হা করত। জুলির হা করলে তার চাচু এক নোকলা করে রুটি খাইয়ে দিচ্ছে। জুলির তা দেখে তার বাবার কথা মনে পড়ে গেল। এমন করে তার বাবা আগে খাইয়ে দিত। আজ কত দিন পর এমন হলো। কিরে জুলির, কি ভাবছিস তুই চাচু? কিছু না চাচু, এমনি। এই দেখ কত সময় হয়ে গেল, তাড়াতাড়ি খা। না হয় দেরি হয়ে যাবে। জুলির মিষ্টি একটা হাসি দিয়ে। আচ্ছা। জুলির খাবার খাওয়া শেষ। চাচু হয়েছে আর না। এখন যাই, না হলে চাচি উঠে পড়বে। আচ্ছা একটু দাঁড়া, আমি আসছি। আচ্ছা। জুলির চাচু কিছুক্ষণ পর এসে। জুলির হাতটা দে তো। কেন চাচু? আগে দে তুই। আচ্ছা বাবা, দিচ্ছি।
জুলির চাচু জুলির হাতে 500 টাকা আর একটা চেইন দিল। এটা চাচু, চেইনটা তোর জন্য। এটা তোর আমানত বুঝলি। আর আজ তোর চাকরির প্রথম দিন, তাই তোর সালামি। এটা লাগবে না চাচু? আলবাদ লাগবে। রাখো তোর কাছে। আর এবার যা, জলদি বের হো। জুলি তার চাচুকে সালাম করে বেরিয়ে পড়ল। 8:45। জুলি সময়ের আগে অফিসে পৌঁছে গেছি। যাক বাবা, এই জীবন তাহলে সার্থক। জুলির লিফট দিয়ে উপরে উঠবে এমন সময়কে যেন লিফটের দরজার মধ্যে পা দিয়ে লিফটের দরজা আটকালো। জুলির যখন লোকটার মুখমণ্ডলের দিকে তাকালো তখন মনে হয় জুলির প্রাণ পাখি যেন তার শরীর থেকে ছু হয়ে গিয়েছে। মনে মনে, আরে এটা তো সেই জানোয়ারটা। আল্লাহ রক্ষা করো। সুমন জুলির দিকে তাকিয়ে একবার লিফটের ভিতরে ঢুকল। এই মেয়েটা কি আমার পিছু নিয়েছে নাকি? অদ্ভুত মনে মনে। আল্লাহ, কোন দিনের দুশ্মনী দেখাচ্ছ? বারবার এই দুষ্টু দানব আমার সামনে কেন আসে বলতো? বলতে বলতে লিফটটা একটা ঝাক্কার মতো খেল। সুমন আর জুলির দুজনই নিজের ব্যালেন্স সামলাতে না পেরে জুলির গিয়ে পড়ল সুমনের উপর। সুমন, এই মেয়ে করছো কি? জুলি, সরি আসলে। জুলির সুমনের থেকে সরে গেল। জুলির আস্তে আস্তে বলতে লাগলো, সেটা কি হলো? আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? যে ধমকালো। দুষ্ট দানব। সুমন জুলির দিকে তাকিয়ে, হোয়াট আর ইউ সেইং ডিয়ার? জুলি, না তো। আপনি কিছু শুনেছেন? সুমন আর চোখে কিছু বলতে যাবে, হঠাৎ লিফট এক ঝটকায় নিচের দিকে যাচ্ছে। লিফটের ভিতরের লাইট অন অফ হচ্ছে। সুমন আর জুলির দুইজনই দুই পাশে ছিটকিয়ে পড়ল। লিফট নিচের দিকেই নামছে। হঠাৎ একটা পর্যায়ে থেমে গেল। লিফটের লাইটও অফ হয়ে গিয়েছে। লিফট পুরোপুরি অন্ধকার। জুলির মোবাইলের লাইট ধরিয়ে। জুলি, আল্লাহ বাঁচাও। এত জলদি মরতে চাই না। বিয়ে শাদি তো কিছুই হলো না। এত জলদি নিজের কাছে নিলে আমার কপালে যে বরটা আছে তার কি হবে? হালকা বীর বীর করে। সুমন জুলির এই কথা শুনে হালকা হাসল। সুমন দরজা খোলার চেষ্টা করছে। আর ওয়াচম্যান ওয়াচ বলে চিল্লাচ্ছে। জুলি, উফ করছেন কি? কানের পর্দা তোর 13টা বাজাচ্ছেন। সুমন, তাহলে কি করব? আস্তে ডাকবো? জুলি, কিভাবে ডাকবেন শিখুন আমার থেকে। জুলির লিফটের দরজার কাছে এসে, ওয়াচম্যান ওয়াচম্যান। সুমন, তুমি কি কোন বিড়ালকে ডাকছো যে এত আস্তে? জুলি, তো আমি কি আপনার মতো চিল্লাব? সুমন, 8 নম্বর ফ্লোর থেকে লিফট নিচে পড়লে তুমি আমি দুইজনের কেউই বাঁচব না, বুঝলে মেয়ে? জুলি, আমার নাম আছে বুঝলেন? জুলির। সুমন, তোমার নাম জুলির না কুলি আমার কি? জুলি, দেখুন মিস্টার, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। সুমন জুলির সাথে না পেরে সুমন দরজায় একটা লাথি মারল। লাথি মারার ফলে লিফট আবার নিচের দিকে যাচ্ছে। লিফটের ঝাক্কায় জুলির হাত থেকে ফোনটা পড়ে যায়। আবার লিফট থামল। জুলির বেশ ভয় কান্না করে সুমনকে জড়িয়ে ধরল। সুমন, এই মেয়ে করছো কি? জুলি চুপ। সুমন একটু বুঝল যে আসলে শুধু জুলির না, সুমনও ভয় পাচ্ছে। কিন্তু সুমন এখন ভয় পেলে এ মেয়ে তো মনে হয় আরো ভয় পাবে। তাই সুমন বলল, দেখ, ভয় পেও না, আমি আছি তো বলে জুলিকে সান্ত্বনা দিল। জুলির তখনও সুমনকে জড়িয়ে ধরে আছে। বাইরে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুমন স্পষ্ট শুনতে পাচ্ছে দরজা খোলার শব্দ। জুলির ভয় সুমনকে এমন ভাবে ধরে আছে যেমন জোকে ধরলে হয়। একটু পর দরজা খুলল। সবাই তো ভিতরের দৃশ্য দেখে অবাক। এই বিল্ডিং এর মালিককে, তাও আবার এত বড় বিজনেসম্যানকে জুলির জড়িয়ে ধরে আছে। সবাই দিনের বেলায় ভূত দেখছে। জুলির হঠাৎ মানুষের আনাগুনা শুনে চোখ খুলে দেখল সে দুশ্মন দানবকে জড়িয়ে ধরে আছে। জুলি তো লজ্জায় শেষ। এ কখন হলো ভাবছে। আর এত লোক কি ভাবছে? ছি ছি। সুমন, এই মেয়ে বাইরে আসো। যখন তখন এই লিফট ছিঁড়ে পড়বে। জুলি চুপ। জুলির উঠতে যাবে তখন জুলির দিকে সুমন হাত বাড়ালো। জলদি আসো। জুলির সুমনের হাত ধরে উপরে আসতেই লিফট হঠাৎ করে আবার নিচের পড়তে শুরু করল। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 7। রাইটার ফিন সু মন। দিয়াহ ম্যাম, চলেন স্যারের কাছে। সোনিয়া, চলো। সোনিয়া আর দিয়া সুমনের কাছে এসে। সোনিয়া, দিয়া, এক কাজ করো, তুমি জুলিরকে নিয়ে অফিসে চলে যাও। আমি ভাইয়াকে দেখছি।
আর শুনো জুলির যেন এটা না জানে যে সুমন আমার ভাই। দিয়া ওকে ম্যাম। সুমন তখনও জুলির হাতটা এমন ভাবে ধরে রেখেছে যেন সারা জীবনের জন্য এভাবে আঁকড়ে রাখবে। জুলির তখনও লিফট পড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সুমন তুমি ঠিক আছো? জুলির ভয় পাওয়ার জন্য তার কান অবধি কোন কথা যায়নি। সুমন আবারও বলল, কুলি তুমি ঠিক আছো? জুলি কুলি বলাতে জুলির তো রাগে আগুন। সুমনের থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে জুলি কুলি না জুলির বুঝলেন। সুমন কিছু বলতে যাবে তার আগেই জুলির হাত দিয়া টান দিয়ে ভিড়ের থেকে নিয়ে আসলো। সুমন দিয়ার মুখটা দেখতে পারল না। জুলি কে? আমাকে কেন টানছেন? দিয়াহ ম্যাম আমি। জুলিওহ তুমি? আমি ভাবলাম কে না কে। দিয়াহ ম্যাম আপনি ঠিক আছেন? জুলি হ্যাঁ ঠিক আছি। দিয়াহ ম্যাম উপরে চলুন। জুলি হ্যাঁ চলো। সোনিয়া মুভ এভরিওয়ান। সব কিছু ঠিক আছে। সুমন সোনিয়া তুই এখানে? হ্যাঁ ভাইয়া। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। ভাইয়া চলো অফিসে চলো। হুম চল। সুমন আর সোনিয়া সুমনের কেবিনে বসে। সোনিয়া ভাইয়া। হুম বল কোটটা খুলে চেয়ারে রাখতে রাখতে। মেয়েটা কে? কোন মেয়ে? লিফটে যার সাথে ছিলি? মেয়ে। ওকে কিভাবে বলবো? কেন? না মানে যেভাবে আঁকড়ে ধরেছিলে তার জন্য। সুমন সোনিয়ার মাথায় বাড়ি মারে সারাক্ষণ শয়তানি বুদ্ধি। আহ ভাইয়া লাগে তো। আর কি শয়তানি করলাম বলো? তাহলে শয়তানি নয় তো কি? এত বড় বিজনেসম্যান মিস্টার সুমন কোন মেয়েকে তার কাছে আসতে দেয় না আর আজ সেখানে একটা মেয়ে আষ্টে পৃষ্ঠে ভাবে তোমাকে জড়িয়েছিল। মেয়েটা ভয় পেয়েছিল তাই। শুধু তাই তো? জি ম্যাম শুধু তাই। আচ্ছা বিশ্বাস করলাম। আমার নতুন অ্যাসিস্ট্যান্ট আসছে। হুম আসছে। তাই। ওকে বল আমার জন্য একটা কফি নিয়ে আসতে। ওকে। কি হলো মুখটা এমন কেন? কিছু না তো। তাড়াতাড়ি যা। হুম যাচ্ছি তো। ভাইয়া তোমার জন্য যে সারপ্রাইজ বাকি আছে তা শুধু উপর আল্লাহ জানে, মনে মনে। সোনিয়া জুলির কাছে গিয়ে। সোনিয়া জুলি তুই ঠিক আছিস তো? জুলি হুম একদম। সোনিয়া বসো কিন্তু তোকে ডেকেছে। জুলি এক ঢোক গিলে, একটু নার্ভাস হয়ে, এখনই যেতে হবে। সোনিয়াও না 5 মিনিট পরে গেলে হবে। কারণ কফি নিয়ে যেতে হবে। জুলি আচ্ছা। সোনিয়া ডোন্ট ওয়ারি ডিয়ার। বস ইজ অলওয়েজ গ্রেট। জুলি তাই নাকি? সোনিয়া হুম। বেস্ট অফ লাক ফর ফার্স্ট ডে। জুলি থ্যাংক ইউ বেস্টি। লাক ইজ ভেরি নিড ফর মি। সোনিয়া যা এবার। জুলি ওকে। জুলির চেয়ার থেকে উঠে স্যারের কেবিনের দিকে যাচ্ছে, তখনই মনে পড়ল যে স্যারের জন্য তো কফি নিয়ে যেতে হবে। জুলির ক্যান্টিনে গিয়ে এক কাপ কফি অর্ডার করল। ম্যাম একটু ওয়েট করতে হবে। জুলি একটু জলদি। ওকে। দীর্ঘ 10 মিনিট ওয়েট করার পর জুলির কফি পেল। সুমন কি ব্যাপার কফি আনতে এতক্ষণ লাগে? সুমন লাইনের ফোনটা হাতে নিল। ক্যান্টিনে কল করতে যাবে মনে পড়ল যে ফোন তো বন্ধ। সুমন অসহ্য আমাকে গিয়ে দেখতে হবে এখন। জুলির কেবিনের দরজা খুলতে যাবে। সুমনও কেবিনের দরজা যেমনই খুলল জুলির হাত থেকে কফি সব সুমনের শার্টের উপর পড়ল। জুলির নিচে তাকানোর কারণে সে খেয়াল করেনি যে সুমনও ভিতর থেকে দরজা খুলছে। জুলির বড় বড় চোখ করে সুমনের শার্টের দিকে তাকিয়ে আছে আর সুমনও তার শার্টের দিকে। জুলি আই এম সরি স্যার। আমি খেয়াল করি নাই। জুলির নিজের ওড়না দিয়ে সুমনের শার্টের উপর মুছে দিচ্ছে। জুলির কোনো খবর নাই যে বসের চেহারা কেমন। যাতে দাগ না পড়ে। সুমন হোয়াট দ্য হেল? আর ইউ ব্লাইন্ড? ইউ স্টুপার্ড? সুমনও তার শার্টের দিকে তাকায় কথাগুলো বলছে। সুমন আর জুলির দুইজনই একে অপরের দিকে তাকালো। দুজনই ভূত দেখার মতো। সুমন আর জুলির একসাথে বলল। সুমন তুমি? জুলি আপনি? আপনি এখানে কি করেন? জানেন এটা কার কোম্পানি? এটা আরফিন সুমনের কোম্পানি। আপনার মতো জানোয়ার, বদমাশ, বেয়াদব, গুন্ডা, দুষ্ট দানব মানুষ এখানে তার কেবিনে। নিশ্চয়ই চুরি করার জন্য ঢুকেছিলেন। দেখি দেখি কি চুরি করলেন। জুলির সুমনকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকল। না সব তো ঠিক এই লাগছে। সুমন রাগে তো আগুন। তার অফিসে এসে তাকে এত কথা শোনানো হচ্ছে। কে এই মেয়ে? জুলি দেখতে তো ভালোই লাগেন। কাজ করে খেলে কি হয়?
তো চুরি করার কি আছে? ভাগ্যিস সময় মতো এসে পড়েছিলাম। না হলে কি যে হতো। সাবাস জুলির। ওয়েল ডান। সুমন চিল্লিয়ে দিয়া হাত থেকে ফাইল ফালিয়ে। কি হলো স্যার, এভাবে ডাকলো কেন? সুমন দিয়া বলে আবার ডাক দিল। দিয়া এবার দৌড়ে সুমনের কেবিনে গেল। দিয়া কেবিনের কাছে গিয়ে দেখল সুমন রাবণের মতো করে আছে। তার শার্টের অবস্থা খারাপ। জুলির দিয়াকে দেখে তার কাছে গেল। জুলি, দিয়া ভালো করেছ, এসে দেখ দেখ এটা চোর। স্যারের কেবিনে কি যেন চুরি করতে এসেছিল। দিয়া জুলির দিকে তাকিয়ে ম্যামিয়ে। জুলি, আরে তুমি করছো কেন? পুলিশকে খবর দাও। অফিসের সব স্টাফ সুমনের কেবিনের দিকে এসে ভিড় করল। কি হলো তা দেখতে। জুলি, ওফ দিয়া, কি হলো? দিয়া, ম্যাম। ওনি। জুলি, বুঝছি তোমার দ্বারা কিছু হবে না। আমার করতে হবে। জুলির সুমনের দিক গিয়ে সুমনের হাত ধরে জুলির টানতে লাগল। জুলির 2 মিনিট ধরে সুমনকে তার জায়গা থেকে এক বিন্দু সরাতে পারল না। জুলির এবার ধাক্কানোর চেষ্টা করল। সুমন তো রাগে জ্বালামুখীতে পরিণত। জুলির তবুও চেষ্টা করছে। দিয়া বলে উঠল, জুলির ম্যাম, উনি তো এই অফিসের বস। জুলি, ও আচ্ছা, উনি বস। প্রথমে ঠিকভাবে না বুঝলে। দিয়া আবারও বলল, জি ম্যাম, উনি বস। জুলির মুখ তো চুপসে আমের মতো হয়ে গেল। আর সুমনকে টানাটানি বাদ দিয়ে সুমনের মুখের দিকে তাকালো। গল্প অফিসের বস যখন বয়ফ্রেন্ড। পার্ট 8। রাইটার ফিন সুমন। জুলির সুমনকে টানাটানি বাদ দিয়ে সুমনের মুখের দিকে তাকালো। মনে হচ্ছে কোন শার্কে লাল কাপড় দেখানো হয়েছে। সুমন কুলিলিলিলিলি চিল্লিয়ে। জুলির তো সে জায়গা থেকে ভূতের মতো গায়েব। সুমন আশেপাশে খুঁজছে। সুমন গেল কোথায় ও? দিয়া, আই ডোন্ট নো স্যার। সুমন, আর 8 না, ওকে আমার সামনে আনবে। দিয়া, জি স্যার। সুমন, হোয়াট? যাও এখান থেকে। দিয়া, জি স্যার। দিয়াও এক প্রকার দৌড়ে কেবিন থেকে বের হলো। সুমন রাগের মাথায় টেবিলে রাখা জিনিসগুলো একটানে ফেলে দিল নিচে। সুমন, ছাড়ব না কুলি তোমাকে, সুদে আসলে হিসাব নিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জুলির সোনিয়ার রুমে একবার এপাশ আর একবার ওপাশ করছে, সাথে ওড়না কামড়াচ্ছে। সোনিয়া, কি হলো, এমন করছিস কেন? জুলির সোনিয়ার কাছে গিয়ে। দোস্ত বাঁচা প্লিজ। সোনিয়া, হয়েছেটা কি? জুলি, তুই কি কিছুই জানিস না? সোনিয়া, না তো। কি জানবো? জুলি, এতক্ষণ ছিলি কোথায়? সোনিয়া, আমি তো বাইরে গিয়েছিলাম। একটা মিটিং ছিল। জুলি, তাই কিছু জানিস না? তুই জানস না এই অফিসে এক রাবণ থাকে। 10 বালা রাবণ। সোনিয়া, রাবণ? কোথায়, আজও তো দেখি নাই। কার কথা বলিস তুই? সোনিয়া, হারে আমাদের বস। যার সাথে লিফটে আটকা পড়েছিলাম। সুমন এদিকে ভাবছে সোনিয়া কোথায়? ও কিভাবে এমন আনোপার, জাহিল, গাবার মেয়ে আমার অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে? না, আমাকে ওর কেবিনে যাওয়া লাগবে। এদিকে সোনিয়া, বস। জুলি, হুম, ওই জানোয়ারটা। সুমন সোনিয়ার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলবে তখন জুলির আওয়াজ শুনে থেমে গেল। জুলি আবারও বলা শুরু করল, বস না, সে একটা বদমাস, চোর, বেয়াদব, গুন্ডা, দুষ্ট দানব। দেখুনি তো তার চোখ দিয়ে মানুষ খায়। সোনিয়া কিছু বলবে সে দেখতে পেল সুমন দরজায় দাঁড়িয়ে কথা শুনছে। সোনিয়া জুলির দিকে ইশারা করে, ওকে থামতে বলছে। কথায় আছে না, মরণ আসলে সব দিক দিয়ে আসে। জুলির তবুও মুরগির মতো বলেই যাচ্ছে। জুলির হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তেই কথা বলা বন্ধ। জুলি, আল্লাহর কোন জনমের দুশ্মনী বের করছো? এটাও হওয়া দরকার ছিল। সুমন রাগে ফসতে ফসতে কিছু না বলে চলে যাচ্ছে। জুলির তাড়াতাড়ি চেয়ার থেকে ওঠে দরজা খুলে সার করছে। সুমন তো নিজের কেবিনের দিকে যাচ্ছে। জুলিও সুমনের পেছনে পেছনে। স্যার, ওইগুলো আপনার জন্য। আসলে কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? সুমন নিজের কেবিনে এসে জুলির এই মিসআন্ডারস্ট্যান্ডিং শুনে ঘুরে দাঁড়ালে জুলির হঠাৎ করে সুমনের উপরে পড়ে যায়। এতে করে জুলির ঠোঁট সুমনের ঠোঁটের সাথে লেগে যায়। সুমন বুঝতে পারেনি যে জুলির সুমনের এত কাছে গিয়ে কথা বলছে। সুমনের তো চোখ দুইটা ডোরেমনের মতো বড় বড় হয়ে যায়। জুলির তাড়াতাড়ি সুমনের উপর থেকে সরে। সুমন তো পুরাই এই কি হলো? কি যেন বলতে যাবে এই মেয়েকে, আর এই কি হলো?
এই মেয়ে নাকি? সুমন সবকিছুই মনে মনে ভাবছে এটা তো হওয়ার কথা না। জুলি স্যারর এটা আসলে ইচ্ছা করে না। আসলে কেমনে কি হলো? জুলির আর কিছু না বলে জুলির সুমনের কেবিন থেকে দৌড়। সুমনের কেবিন থেকে দৌড়ের কারণে অফিসের সব স্টাফ তাকায় আছে। সবাই কানা ঘোষা করছে কি হলো? এই মেয়ে এমন দৌড়ালো কেন? জুলির সোনিয়ার কেবিন থেকে নিজের পার্স নিয়ে তাড়াতাড়ি বাসার যাওয়ার জন্য পা বাড়ালো। সোনিয়া কিরে কোথায় যাচ্ছিস? জুলির সেদিকে কান নাই। জুলির অফিস বিল্ডিং থেকে বের হয়ে কিছুক্ষণ আগের ঘটনা ভাবছে। জুলির গিয়েছিল কেন আর হলো কি? কি ভাববে বস? ছি ছি জুলির এটা তুই কি করলি? গিয়েছিলি সরি বলতে আর করে আসলি এই আকাম। না না জীবনে এই পথে আর আসবো না। বাসায় গিয়ে রিজাইন লেটার টাইপ করে পাঠিয়ে দিব। না জানি কি ভাবছে। না না আমার আর কিছু ভাবা যাচ্ছে না। জুলি স্কুটার চালু করে বাসার দিকে রওনা হলো। এদিকে সোনিয়া ভাবছে কি হলো জুলির? ও কোন কথা শুনল না কেন? নিশ্চয়ই ভাইয়া কিছু বলেছে। না হয় এভাবে যাবে না। ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। সোনিয়া সুমনের কেবিনে ঢুকে দেখল সুমন কেমন করে যেন দরজার দিকে তাকিয়ে আছে। সোনিয়া সুমনের কাছে গিয়ে, সোনিয়া ভাইয়া এই ভাইয়া। সুমনের কোন খবর নাই। সোনিয়া ধাক্কা দিয়ে ভাইয়া। সুমন হুম। কি হলো? কখন আসলি তুই? সোনিয়া তুমি দেখনি? আর এত কি ভাবছিলে? সুমন কিছু না তো। কেন? সোনিয়া আর ইউ ফাইন ব্রো? ইউ লুকিং আপসেট। সুমন নো আই এম ফাইন। সোনিয়া আচ্ছা জুলির সাথে কি হয়েছে? সুমন মুখটা ফ্যাকাসে করে কই কিছু না। সোনিয়া মনে মনে কিছু তো হয়েছে। না হলে এমন আচরণ। না। সুমন আচ্ছা সোনিয়া আজকে অফিসটা সামলা আমি বাসায় যাব। শরীর আর ভালো লাগছে না। সোনিয়া আচ্ছা। যাও। সুমন চেয়ার থেকে কোট নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। রাত 11:00টা। জুলির বিছানার এপাশ ওপাশ করছে। আজকে চাচা চাচিও বাসায় নেই। না হলে আজ চাচির মুখের কথা থামতো না। কিন্তু কথা আজ এটা না যে চাচি কি বলতো। জুলির ভাবছে কিভাবে সে এমন করল। ভুল আজ তারই ছিল। যখনই চোখ বন্ধ করে বারবার একই জিনিস জুলির চোখের সামনে ভেসে আসছে। জুলি ধ্যাত। ঘুম ও বেঈমান। জুলির উঠে বসে 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 ভাবছে কি হবে কালকে। এভাবে এসে পড়ছি কে কি ভাববে। জুলির খেয়াল করল তার পা কাঁপছে। জুলির হাত দিয়ে তার পা শক্ত করে ধরে রাখছে। কিন্তু তবুও কাঁপছে। জুলির আজ একটা কথা বুঝল সময় খারাপ হলে মনও তার বিরুদ্ধে কাজ করে। এদিকে সুমন নিজেকে মদের নেশায় ডুবিয়ে রেখেছে। একের পর এক মদের বোতল খালি করছে। তার অতীতের হাতছানি দিয়ে ডাকছে আবার বুঝি। বারের ওয়েটার সুমনের কাছে এসে, স্যার বার তো বন্ধ হয়ে গিয়েছে। সুমন কি কি বললে তুমি? স্যার বের ইজ ক্লোজ প্লিজ লিভ। সুমন ডু ইউ নো হু আই এম? ওয়েটার স্যার প্লিজ চলে যান। সুমন চলে যাব। হঠাৎ ওয়েটারের শার্টের কলার ধরে ড্রিঙ্ক দেও। ওয়েটার সরি স্যার। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 9। রাইটার ফিন সুমন। ওয়েটার স্যার প্লিজ চলে যান। সুমন চলে যাব। হঠাৎ ওয়েটারের শার্টের কলার ধরে ড্রিঙ্ক দেও বলছি। সরি স্যার। সুমন সরি মাই ফুট। ওয়ের ইজ দ্য ম্যানেজার? কল ম্যানেজার আর আট নাও। স্যার। সুমন নিজের কোটের পকেট থেকে গান বের করে। গান লোড দিয়ে। ডাকবে নাকি বন্দুকের সবগুলি তোমার মাথায় ভরব? ডাকছি স্যার ডাকছি প্লিজ করুন কণ্ঠে। সুমন জলদি। ওয়েটার হোটেল ম্যানেজারকে ডেকে এনে। ম্যানেজার সুমন স্যার আপনি? সুমন হ্যাঁ আমি। তোমার এই বারের লোক আমাকে ড্রিঙ্ক সার্ভ করছে না। বলছে বার নাকি বন্ধ হয়ে গেছে। একটু লার খাড়িয়ে। আই এম সরি স্যার। ছেলেটা নতুন তাই সে জানে না আপনি কে। সুমন জানে কি না তা এর ব্যাপার। আই ওয়ান্ট ড্রিঙ্ক আর আট নাও। জি স্যার আমি দিচ্ছি। হোটেল ম্যানেজার একটা ড্রিঙ্ক এর বোতল বের করে গ্লাসে দিবে সুমন বোতলটা কেড়ে নিয়ে। কোন দরকার নেই। নেক্সট টাইম এমন ভুল যেন না হয়। বলে বার থেকে চলে যাচ্ছে। স্যার আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। সুমন নো নিড। ওয়েটার ম্যানেজারের কাছে এসে স্যার এনিকে? এ হচ্ছে সুমন স্যার। নাম্বার 1 বিজনেস অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ম্যান মিস্টার সুমন।
কোন দিন এখানে আসলে তার সাথে ভালো বিহেভিয়ার করবে। ওকে স্যার। সুমন নিজে কোন রকম ড্রাইভ করে নিজের বাংলোতে আসলো। সোনিয়া খুব স্পষ্টভাবে দেখছে সুমন আজও ড্রিঙ্ক অবস্থায় এসেছে। সুমনের মা তার কাছে যাবে, সোনিয়া মিস প্রিয়ার হাত ধরে। না মা, যেতে দাও ভাইয়াকে। এমন আর কয়দিন? খুব জলদি সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো। পরদিন সকাল 9:20। স্থান সুমনের অফিস। 20 মিনিট লেট। সব সময় লেট হওয়াটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। গতকাল প্রথম দিন ছিল অফিসে আর আজ শেষ দিন, এভাবে সারা রাত ঠিকভাবে ঘুমাতে পারেনি। এভাবে গতকালকের সারা দিনের ঘটনা নিয়ে ভেবেছি। আজ দুষ্ট দানবের সামনে দাঁড়াবো কিভাবে? ভাবতে ভাবতে জুলির হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেল। জুলির আল্লাহ আল্লাহ, এত তাড়াতাড়ি কোমর ভাঙ্গার ইচ্ছা নেই। বাঁচাও আমাকে। জুলির চোখ বন্ধ করে বিড়বিড় করে বলেই যাচ্ছে। সুমন, চোখে কি কোন সমস্যা আছে? জুলি, এই দুষ্ট দানবের কথা আমার কানে ভাসছে কেন? জুলির চোখ খুলল। সে দেখল সুমন তাকে ধরে আছে। সুমনের হাত জুলির কোমরে আর জুলির হাত সুমনের কোটের কলার ধরে আছে। বাতাসে জুলির চুলগুলো উড়ছে। অফিসের সবাই তাদের দিকে তাকায় আছে। সুমন আশেপাশে সবার দিকে তেরা চোখে তাকিয়ে দেখল সবাই খুব কৌতূহল দৃষ্টিতে দেখছে। সুমন জুলির কোমর থেকে হাত সরালে জুলির ধারাম করে মাটিতে পড়ে, সাথে সুমনও জুলির উপর। সুমন জুলিকে ছাড়লে কি হবে? জুলির তো সুমনের কোটের কলার ছাড়েনি, যার ফল স্বরূপ এমন। সুমন জুলির উপরে পড়ার কারণে জুলির আল্লাহ গো, কোন হাতি আমার উপর পড়ল! কি আর রোমান্টিক সহন হবে! হাতি শুনে সুমন আবার অগ্নি মূর্তি ধারণ করল। সুমন তাড়াতাড়ি জুলির উপর থেকে সরে। সুমন, চোখ কি বাসায় ফেলে আসো নাকি? আর এটা কি মামার বাড়ির গার্ডেন পাইছো যে চোখ উপরে তুলে হাট সব সময়? জুলির নিচের থেকে উঠে। জুলি, না মানে দানব, জিহ্বায় কামড় দিয়ে। না মানে স্যার। সুমন, আমার কেবিনে আসো। আর নাও, ধমকের সুরে। জুলি, জি স্যার। তুই শেষ জুলির, বিদায় পৃথিবী, কেউ কবর খুঁড়, আমি আসতেছি, এই দানব আমাকে মেরাই ফেলবে। আম্মু আব্বু, আমি আসতেছি। কেউ কি নাই যে আমাকে বাঁচাবে? মনে মনে। দিয়াহ ম্যাম, জলদি যান, না হয় স্যার আরও রাখবে। জুলির কাছে গিয়ে। জুলি, আচ্ছা। একটু পানি হপ্পে পানি। দিয়াহ, না ম্যাম। জুলি, ও। গলায় এক ঢোক গিলে। আচ্ছা যাই, বিদায় সবাইকে মনে মনে। জুলির সুমনের কেবিনে ঢোকে। জুলি, স্যার। সুমন, গেট ব্যাক। জুলি, কি? সুমন, আবার যাও, দরজায় গিয়ে নক করে আমার পারমিশন নিয়ে ঢুকবে। জুলির রাগী লুক নিয়ে, জি স্যার। আসবো স্যার, নিচু স্বরে। সুমন, আসো, ভয়ঙ্কর সরে। জুলির ভিতরে ঢুকে। সুমন, কয়টা বাজে? জুলির দিকে তাকিয়ে। জুলি, 9:45 বাজে স্যার। সুমন, অফিস আওয়ার কয়টা? জুলি, 9:00 কিন্তু। সুমন, এসেছো কয়টায়? জুলি, 9:20 কিন্তু। সুমন, আবার কিন্তু? কি এত কিন্তু? জব করতে আসছো নাকি ফাজলামি করতে? জুলি, স্যার আমি জব করব না। সুমন, ও। জুলি, এই নিন স্যার আমার টার্মিনেশন লেটার। আমি এখন থেকে আর এই কোম্পানির কোন এমপ্লয় না। সুমন, ওকে। ইটস জিডি ফর কোম্পানি। জুলি, আসি স্যার। সুমন, আর টাকা? জুলি, কিসের টাকা? সুমন, এই কোম্পানির রুলস, কেউ 5 বছরের আগে কোম্পানি ছেড়ে গেলে তাকে 1 কোটি টাকা দিতে হবে। জুলি, আস্তাগফিরুল্লাহ। স্যার, টাকা দিব কেন? আমি তো চাকরি ছাড়ি নাই। সুমনের হাত থেকে কাগজ নিয়ে কচুর মোচুর করে কাগজ মুখে পুরে নিল। এক প্রকার গিলে ফেলল। সুমন জুলির এই কাণ্ড দেখে থতমত। সুমন, মিস কুলি নিজের কেবিনে গিয়ে কাজ করো তাহলে। জুলি, জি স্যার। জুলির দরজার কাছে গিয়ে। কি ডাকাত আল্লাহ, এর চাকরি করতে আসছি নাকি গলায় দড়ি পড়তে আল্লাহ জানে। সুমন, কিছু বলবে? জুলি, না স্যার, কিছু না। বলে জুলির দরজা খুলে চলে গেল। সুমন, মিস কুলি হারে হারে সব সুদ নিব। কি ভেবেছ এতদিনের অপমান এর জন্য পার পাবে? ইম্পসিবল মিস কুলি। জাস্ট ওয়েট অ্যান্ড সি আর ফিউচার। হারে হারে টের পাবে সুমন কি জিনিস। প্রতিদিন পোস্তাবে কার কোম্পানিতে জব নিয়েছ এই ভেবে। হাহাহা, মনে মনে গাব্বারের মতো হাসল। জুলি নিজ কেবিনে বসে। কেউ একটু জমিন ফাঁক করবে।
ওই তার মধ্যে ঢুকে টমের মতো হাতে ফুল নিয়ে শুয়ে পড়ব আর পাশে লিখব মৃত। আল্লাহ, এমন কি গুনাহ করলাম যে এমন গাব্বার বশ দিছ? এ আমারে জ্বালিয়ে মারবে। এমন সময় জুলির কেবিনে ডেস্কের ফোনে কল। জুলির ফোন তুলে, হ্যালো, রুমে আসো। সুমন। জুলির ঢুকতে যাবে তার মনে পড়ল একটু আগের কথা, তাই জুলির দরজায় নক করল। জুলি, আসবো? সুমন ফোনের দিকে চোখ দিয়ে। জুলি আবার বলল, স্যার আসবো? সুমন কিছু না বলে চুপ। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 10। রাইটার ফিন সুমন। জুলি, আসবো স্যার। সুমন ফোনের দিকে চোখ দিয়ে মুচকি হাসছে। জুলি আবারও বলল, স্যার আসবো? সুমন চুপ। জুলি রাগে এবার চিল্লিয়ে বলল, ব্যাটা বদমাস, বাদরামি বার করতাছি, দাঁড়া, স্যারও আসবো। সুমন, আল্লাহ, এত জোরে বলার কি আছে? আসো ভিতরে। জুলি ভিতরে ঢুকে, না স্যার, ভাবলাম কানে হয়তো কম শুনেন, বয়স তো আর কম হয়নি আপনার, তাই একটু জোরে বললাম আর কি। সুমন, মিস কুলি। জুলি, কুলি না, জুলির স্যার। সুমন, সো হোয়াট? ইটস টোটালি ডিপেন্ড অন মাই মাইন্ড। জুলি ব্যাটা বাদর ইংলিশ ছাড়ে। বিড়বিড় করে। সুমন কিছু বললে। জুলি, জি স্যার। আপনি ডেকেছিলেন? সুমন, হুম। কিছু নোট লিখবে, পরশু মিটিং আছে তার জন্য। জুলি চেয়ারে বসে নোট পেড আর কলম নিয়ে লিখতে যাবে। সুমন, আমি তোমাকে বসতে বলেছি? জুলি, না তো স্যার। সুমন, তাহলে দাঁড়িয়ে লিখো। জুলি চেয়ার থেকে উঠে, সরি স্যার। সুমন, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। জুলি, খেয়াল রাখবো স্যার। সুমন, আমি বলছি তুমি লিখো। সুমন বলা শুরু করলে জুলির লিখতে পারছে না, কারণ সুমন ইচ্ছা করে খুব তাড়াতাড়ি বলছে। যা শুনতে আর লিখতে জুলির সময় লাগছে। জুলির এক প্রকার বিরক্ত হয়ে, জুলি স্যার। সুমন, হুম। জুলি, আপনার ডিকটেশন লিখা শেষ। সুমন ভাবতে লাগলো, এই মেয়ে এত জলদি লিখল কিভাবে, মন মনে। দেখি। জুলি খালি নোটপ্যাড সুমনের দিকে এগিয়ে দিল। সুমন, এটা তো খালি। জুলি, আপনি যে সুমনা এক্সপ্রেসের মতো বলছেন, মনে হচ্ছে আপনার চট্টগ্রাম টু ঢাকার রেলগাড়ি ছুটে যাচ্ছে। সুমন, মাইন্ড আ ল্যাঙ্গুয়েজ মিস জুলি, আই এম দ্য বস, নট ইউ। আমার যত তাড়াতাড়ি বলার ইচ্ছা বলল, লিখার দায়িত্ব তোমার। জুলি, আল্লাহ, এই দুষ্ট দানবের হাত থেকে বাঁচাও। তবুও একটু আস্তে। সুমন, ওকে। এবার সুমন আস্তে আস্তে বলল। সব বলা শেষ করে। সুমন, লিখা হয়েছে? জুলি, জি স্যার। সুমন, দেখি। জুলি আবার নোটপ্যাড দিল। সুমন, কি কাকের ট্যাঙ্গো বকের ট্যাঙ্গো লেখা? কিছুই তো বুঝতেছি না। অন্যরা কি তোমার মাথা বুঝবে? ডিসগাস্টিং। মোটেও এমন ছিল না, ঝাড়ার জন্য তো কিছু লাগবে। জুলি, ব্যাটা বদ, আমার লেখা সুন্দর, তোর চক্ষু সমস্যা। চক্ষুতে ছানি পড়ছে। মনে মনে, না তো স্যার। সুমন, রাখো স্যার। এই লেখা আবার লিখো, তাও 5 বার আমার সামনে। জুলি, কি? সুমন, কানে সমস্যা। জুলি, না স্যার, ভেঙচি মেরে। সুমন, তাহলে লিখো আমার সামনে। জুলি, জি স্যার। সুদে আসলে নিব স্যার বদলা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জুলির আবার ডিকটেশন লিখা শুরু করল। সুমন খেয়াল করল জুলির সামনের চুলগুলো জুলির মুখের সামনে আসছে বারবার। জুলির কলম মুখে ভরে হাত দিয়ে সামনের চুলগুলো কানের পিছনে করছে। এই সময় সুমন যেন অপলক ভাবে জুলির চুলের খেলা দেখে যাচ্ছে, কিন্তু জুলির চুলগুলো মনে হয় জুলির মতো জেদি, বারবার সামনে এসে পড়ছে। সুমন নিজের চেয়ার থেকে ওঠে জুলির কাছে গিয়ে তার সামনের চুলগুলো পিছন করে দিল। জুলির তো প্রথম 400 ভোল্টের বিদ্যুতিক শক খেল। জুলির সুমনের দিকে ঘুরে। জুলি স্যার, কাপা কাপা কণ্ঠে। সুমন জুলির কথায় মোহ থেকে বের হয়ে, বাকি ডিকটেশন নিজের কেবিনে গিয়ে লিখো। জুলি, জি স্যার। সুমন ভাবতে লাগলো, এটা কি হলো? আমি কেন ওর কাছে আসলাম? আসলাম তো আসলাম, আবার এটা কি করলাম? ছি, কি ভাববে? কিন্তু এমন করার কারণ? সুমন নিজ কেবিন থেকে জুলিকে দেখছে, জুলির ডিকটেশন লিখছে। সুমনের কেবিন থেকে তার বেশিরভাগ এমপ্লয়মেন্ট কেবিন দেখা যায়, প্রথমে দেখা যায় জুলির কেবিন। জুলির ডিকটেশন লিখার মধ্যে ভাবছে, এটা কি ছিল? দানবটা আমার চুল ধরল কেন? আল্লাহ, আমার এই সুন্দর রেশমি চুলগুলো বাঁচাইও দানবের হাত থেকে। রাত 10:00।
জুলির এখনো অফিসে। এই অ্যাসিস্ট্যান্ট হলে এক ঝামেলা। বসো যতক্ষণ অফিসে থাকবে তার সাথে অ্যাসিস্ট্যান্ট কেউ থাকা লাগবে। জুলির তো কোন কাজ নেই। কি করবে? এমন সময় জুলির ফোনে ফোন। চাচু মা তুই কই? জুলি চাচু আমি তো অফিসে। আসবি কখন? আসতে দেরি হবে চাচু। তোমরা খেয়ে নিও। কিন্তু তুই এত রাতে? আমি আসি নিতে। আরে না চাচু আমি আসতে পারবো। সত্যি তো? দেখ তুই স্কুটারটাও নিচ নাই। পারবো চাচু, ঘুমিয়ে পড়ো। রাখি। আচ্ছা সাবধানে আসবি। জুলির ফোনটা রেখে ঘড়ির দিকে তাকালো। প্রায় 10:00টার বেশি বাজে। এদিকে সুমনের খবর নেই যে জুলির এখনো বসে আছে। জুলির বোর হয়ে হয়ে এক প্রকার ঘুমিয়ে পড়ল ডেস্কে। প্রায় রাত 11:20। সুমনের বাইরে নজর পড়তেই দেখে জুলির এখনো যায়নি। সুমন জুলির ডেস্কে ফোনে ফোন করল কিন্তু ফোন তো যাচ্ছে না। নিশ্চয়ই মেয়েটা ফোন ঠিকভাবে রাখেনি। এক প্রকার বিরক্ত নিয়ে। না আমাকে দেখতে হবে করছে কি এ? সুমন কেবিন থেকে বেরিয়ে জুলির কাছে গেল। সুমন কুলি কুলি, ঘুমিয়ে পড়ল নাকি? সুমন এক প্রকার জুলির মুখের দিকে তাকিয়ে আছে। অনেকটুকু বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে জুলির। সুমন এবার নিজেকে সামলিয়ে। সুমন কি করছিস সুমন তুই? আবার একই ভুল না না। সুমন একটু ধমকের সুরে বলো মিস কুলি। জুলি হকচকিয়ে উঠে। সুমনকে সামনে পেল। কিছুক্ষণ চুপ থেকে। আপনার কিছু লাগবে স্যার? সুমন না। কিন্তু এখনো যাওনি কেন? জুলি স্যার আপনি যেতে বলেননি। সুমন একটু অপ্রস্তুত হয়ে আচ্ছা এখন যাও কাল সময় মতো আসবে। জুলি জি স্যার। সুমন আবার তার কেবিনে চলে আসলো। জুলির একবার ঘড়ির দিকে তাকিয়ে নিজের পার্সটা নিয়ে অফিস থেকে বের হলো। সুমনের ফোনে ফোন। সোনিয়া ভাইয়া কয়টা বাজে? সুমন কেন? সোনিয়া ভাইয়া অনেক রাত হয়েছে বাসায় আসো মা চিন্তা করছে প্লিজ। একসাথে খাবার খাবো আজ। সুমন আচ্ছা আসছি। সুমন ফোনটা রেখে ঘড়ির দিকে তাকালো, প্রায় 12:00টার কাছাকাছি ঘড়ির কাঁটা। মেয়েটা যেতে পারবে তো? নাকি বেশি ভাবছি? আমার কি সে আমার অফিসের স্টাফ তার থেকে বেশি কিছু না? তাহলে যেতেই পারবে। সুমন গাড়ির চাবিটা নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। জুলি রাস্তায় দাঁড়িয়ে। অটো এই অটো যাবে। কোন অটো তো নাই রাস্তায়, যে একটা পেলাম তাও যাবে না। এখন কি করব? চাচু কেউ আসতে মানা করে দিলাম। হঠাৎ জুলির দিকে কেউ যেন শীষ ছুঁড়ে মারল। জুলির একটু আশেপাশে তাকায় কিছু বখাটে দেখতে পারল। তার দিকে কেমন বাজে ইশারা দিচ্ছে। জুলি তা আর খেয়াল না করে এড়িয়ে চলল, আর হাঁটা শুরু করল। বখাটের দলগুলো বাইক নিয়ে জুলির পথ আটকালো। জুলি এই কি অসভ্যতা? এত রাতে হুড়পড়ি রাস্তায় হাঁটতেছে মন কি আটকিয়ে রাখা যায়? জুলি সব। জুলির তাদেরকে এড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে কেউ জুলির হাত ধরে বলে, চল আমরা ছেড়ে দিচ্ছি। জুলি রাগে বখাটের দলের যে হাত ধরছে তাকে কষিয়ে একটা চড় মেরে বসে। নেক্সট টাইম করলে খবর আছে। সুমন কিন্তু আড়াল থেকে সব দেখছে, একবার ভাবলো যাবে। কিন্তু না মেয়েটা একাই 100। বখাটের দলের একজন বলে উঠল খুব খারাপ হবে। জুলি যা যা দেখে নিব। সুমন আড়াল থেকে বের হয়ে জুলির সামনে আসলো। সুমন চলো আমি ছেড়ে দিচ্ছি। জুলি না স্যার যেতে পারবো। সুমন বললাম তো চলো। জুলি একটু ভাবলো, আসলে এর সাথে যাওয়াই ভালো। গাড়ি একটাও নেই, একা আরো এত রাতে থাক তার সাথেই যাই। সুমন গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলে জুলির ও গাড়ির পিছনে গিয়ে বসল। সুমন আমি কারো ড্রাইভার না। জুলি বুঝতে পারল তার জন্যই কথাটা, তাই আবার গাড়ির পিছন থেকে এসে সামনের সিটে বসল। সুমন স্টার্ট দিয়ে আছে চালু করে না। বেল্ট। জুলি আমাকে বললেন স্যার। সুমন সিট বেল্ট লাগাও। জুলি ওহ। জুলির চেষ্টা করছে সিট বেল্ট লাগানোর কিন্তু পারছে না। সুমন তা দেখে নিজের সিট বেল্ট খুলে জুলির দিকে গেল। জুলি আল্লাহ হে এত কাছে কেন? জুলির সুমনের শ্বাস প্রশ্বাস শুনতে পারছে। সুমন জুলির খুব কাছে গিয়েই সিট বেল্ট লাগাচ্ছে। সিট বেল্ট লাগানো শেষ, সুমন নিজেরটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 11। রাইটার ফিন সুমন।
সিট বেল্ট লাগানো শেষ, সুমন নিজেরটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। জুলির তো এখন শক খাওয়ার মতো অবস্থা, এই ব্যাটা বদমাশ আবার সেদিনের মতো না করে। সেদিন তো কোন রকম ভাবে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আজকে আল্লাহ বাঁচাও। জুলির সারা রাস্তায় সুমনের দিকে আর চোখে তাকিয়েছিল। এই ব্যাটা করে কি তা দেখার জন্য। সুমন, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? জুলি একটু চমকে আশেপাশে সব দিকে তাকিয়ে স্যার আমাকে কিছু বললেন। সুমন ব্রেক কষে রাগী লুক নিয়ে, এই গাড়িতে তুমি ছাড়া কেউ আছে? জুলি, না মানে আমি। সুমন, তোমার না মানে শোনার সময় নেই, নামো গাড়ি থেকে। জুলি, কি স্যার, এ তো অর্ধেক রাস্তা। সুমন, তো কি নামো বলছি। জুলি, ব্যাটা রাবণ এই ছিল তোর মনে মনে, বিড়বিড় করে। সুমন, হ্যাঁ এই ছিল। নামো বলছি। জুলির আর কিছু না বলে নেমে পড়ল। সুমন রাগের মাথায় গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘুরিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। জুলির রাস্তার থেকে একটা ইট নিয়ে সুমনের গাড়ির দিকে মারতে চাইল, কিন্তু তার আগেই সুমনের গাড়ি অনেক দূরে চলে গিয়েছে। জুলি, এক বেচারি আবলা লাড়কি কো কয়েস তারাছে ছড়কে যাতা হ্যাঁ ভালা। আর মনে হয় আমি নিজে তার কাছে গিয়ে বলেছিলাম যে লিফট দেন। মিস্টার সুমন, এর বদলা তো জুলির নিয়েই ছাড়বে, বলে জুলির ইটটা ফালিয়ে দিল। কিন্তু ভুলবশত নিজের পায়ে গিয়ে পড়ল ইট। জুলি, আহ মরে গেলাম। ধুর, সব এই দানবের জন্য। ছাড়ব না, একদম কড়াই গন্ডায় সুদ নিব, বলে জুলির খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে লাগল। সুমন বাসায় এসে ভাবল মেয়েটাকে এভাবে নামায় দেওয়া ঠিক হয়নি। যদি কিছু হয়ে যায়। তারপর ভাবল নাকি হবে এক নাম্বার পাগল। মনে হয় পাবনার থেকে পালায় আসছে। সোনিয়া কাছে এসে, কি ব্যাপার ভাইয়া, একা একা কি ভাবছিলি? সুমন, কিছু না, অফিসের ব্যাপারে। সোনিয়া, সত্যি তো? সুমন, একদম। চল গিয়ে খায়, অনেক রাত হয়েছে। সোনিয়া, হুম চল। পরদিন সকাল 9:05। সুমন নিজের কেবিন থেকে দেখছে জুলির এখনো আসেনি। সুমন অসহ্য, এই মেয়ে এখনো আসেনি। অফিস আওয়ার 9:00 আর এই মেয়ের এখনো খবরেই নেই। জুলির স্কুটার পার্ক করে। জুলি সিট, আজকেও লেট। আজকে না এই দানব কাঁচা খেয়ে ফেলে আমায়। ভরসা নাই তাও খেতে পারে। জুলির লিফটে পা দিতে যাবে, তার আবার মনে পড়ে গেল 2 দিন আগের ঘটনা। না না, আমার আর এই জীবনে মরার শখ নাই। লেট যখন হয়েছে আর একটু হবে না হয়। জুলির সিঁড়ি বেয়ে উঠছে। আর সেদিকে সুমন নিজের কেবিনে পায়চারি করছে। কেয়ারলেস মেয়ে 9:20 বাজতে চলল আর মেয়েটার কোন খবরেই নেই। জুলির হাঁপিয়ে অফিসে আসে সবে নিজের কেবিনে দিকে দাঁড়িয়ে পানির গ্লাসটা নিল, আর সাথে সাথে সুমনের হুঙ্কার। সুমন, মিস কুলি। জুলি হঠাৎ পিছনে ঘুরলে জুলির হাতে থাকা গ্লাসের পানি সুমনের শার্টের উপর পড়ল। সুমন, কুলিলিলিলিলিলি। জুলি, সরি স্যার, সরি। আসলে বুঝতে পারি নাই যে আপনি এত কাছে দাঁড়িয়ে আছেন। সুমন, তুমি বুঝতে পারটা কি? কিছুই তো বুঝো না। কিন্তু কাজ বাড়াতে পার ঠিকই। জুলি, সরি স্যার। আপনি আমাকে আপনার শার্টটা দেন, আমি এখনই শুকিয়ে আনছি। এই বলে জুলির নিজের অজান্তেই সুমনের শার্টের বোতাম খুলতে শুরু করে দিল। অফিসের সবাই ভ্যাবলা চোখে তাকিয়ে আছে। সবাই একে অপরের দিকে তাকায় একবার, আবার তাদের দুজনের দিকে। সুমন নিজেই নবিতার মতো করে দাঁড়ায় আছে। এদিকে জুলির তো সুমনের শার্টের বোতাম খুলছে আর নিচু করে সরি স্যার বলেই যাচ্ছে। লাস্ট বোতাম খুলতে যাবে সুমন জুলির হাত ধরে নিজের সাথে কেবিনের ভিতরে নিয়ে গেল। জুলি, কি হলো স্যার? দেন আপনার শার্ট দেন। সুমন, তোমার মাথায় কি কোন সমস্যা আছে? জুলি, না তো স্যার। সুমন, তাহলে বাইরে এটা করছিলে কি? জুলি, আই এম সরি স্যার। আসলে আমি ইচ্ছা করে পানি। জুলিকে পুরো কথা শেষ করতে না দিয়ে সুমন বলতে শুরু করল। সুমন, আমি সেটার কথা না, এটার কথা বলছি। সুমন নিজের শার্টের বোতামের দিকে ইশারা করে। জুলি বোতামগুলো দেখে মনে পড়ল সে বাইরে সবার সামনে সুমনের শার্টের বোতাম খুলছিল। জুলির তো লজ্জায় লাল। আল্লাহ, উপর থেকে রশি ফালাও, আমি তা বেয়ে উপরে উঠতে চাই মনে মনে। সুমন, যাও নিজের কেবিনে গিয়ে বসো। জুলি, আচ্ছা স্যার। জুলির যাওয়ার জন্য পা বাড়াবে, জুলির কেবিনের ভিতর থেকে দেখতে পেল অফিসের স্টাফ সবাই সুমনের কেবিনের দরজার দিকে দাঁড়ায় আছে। জুলির বেশ কিছুক্ষণ সুমনের কেবিনে দাঁড়ায় আছে দেখে সুমন বাইরে তাকালো।
সুমন দেখল তার কেবিনের বাইরে সবাই এক রাশ কৌতূহল নিয়ে ভিতরে দেখছে। সুমন হুঙ্কার দিয়ে গেট ব্যাক টু ওয়ার্ক। জুলিও এই হুঙ্কার শুনে দৌড় নিজের কেবিনে গিয়ে চুপ করে বসে রইল। জুলির সবার সাথে খুব কম এই মিশে, কারণ তার ধারণা সে যার সাথে মিশবে তারাই তাকে ছেড়ে চলে যাবে। দিয়া জুলির কাছে এসে, ম্যাম আপনি অনেক জিনিয়াস। জুলি, কেন, কি করলাম? দিয়া, আজ পর্যন্ত সুমন স্যারের কোন অ্যাসিস্ট্যান্ট 2 দিনের বেশি টিকতে পারেনি। আর আপনি তো সেখানে। ম্যাম আপনি স্যারকে সেদিন কত কিছু বলে ফেলছেন। জুলি, জাস্ট ওয়েট দেয়ার। সেটা আমি ইচ্ছা করে করিনি। আর এভাবেও বসো, কোন দুষ্ট দানবের থেকে কম না। তার সাথে দানবের চেহারা মিলে যায়। দিয়াহ, ম্যাম সত্যি আপনি পারেন। জুলি, আমি হাঁস-মুরগি নাকি যে পারব? দিয়াহ, না ম্যাম সত্যি আপনি হাসাতেও পারেন। জুলি, কি ম্যাম ম্যাম করছো? জুলির বলে ডাকবে বুঝলে। দিয়াহ, ওকে ম্যাম। জুলি আবার। দিয়াহ, সরি সরি জুলি। জুলি, দ্যাটস লাইক এ গুড গার্ল। সুমন ভিতর থেকে জুলির দিকে তাকিয়ে আছে। না, মেয়েটাকে বুঝাতে হবে এখানে বসকে। সুমন ফোন দিয়ে। জুলি, হ্যালো। সুমন, কেবিনে আসো। জুলি, জি স্যার। ফোনটা রেখে। দিয়া, আমি স্যারের কেবিন থেকে আসছি। দিয়া, ওকে ডিয়ার। জুলি, মে আই কাম ইন স্যার? সুমন, ইয়েস কাম ইন। জুলি, স্যার আপনি ডেকেছিলেন? সুমন, হুম। এখানে কিছু ফাইল আছে, তা আজকের মধ্যে কমপ্লিট করবে। জুলি একবার ফাইলের দিকে তাকিয়ে ছোটখাট একটা হার্ট ফেল করল। এটা কয় একটা? নাকি পাহাড়? কিন্তু। সুমন, কি কিন্তু? জুলি, না স্যার পারবো। সুমন, তাহলে নিয়ে যাও ফাইলগুলো। জুলি, ওকে স্যার। জুলির ফাইলগুলোর দিকে তাকিয়ে দেখল সবগুলো ফাইল একসাথে কমপ্লিট করতে পারবে না তো। জুলির ফাইলগুলো নিয়ে দরজার কাছে যেতে লাগলে সোনিয়া যে দরজা দিয়ে ঢুকছে তা না দেখতে পেয়ে জুলির দরজার সাথে ধাক্কা খেল সাথে সাথে পড়ে যাবে এমন সময় সুমন চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি জুলির কাছে গিয়ে জুলিকে জড়িয়ে ধরল, আর ফাইল থেকে সব কাগজগুলো সুমন আর জুলির উপরে ফুলের পাপড়ির মতো পড়ছে। সোনিয়া কিছু না বলে চলে আসলো। সুমন আর জুলির একে অপরকে এমন ভাবে ধরে আছে যেন কত কালের প্রেম। জুলি, স্যার। সুমনের কোন হুঁশ নাই। জুলি আবার বলল, স্যার। সুমন হুম বলে জুলিকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হল। জুলি, থ্যাংক ইউ স্যার। সুমন, একটু দেখে চলতে পার না? দেখ কি করেছ। জুলি, শয়তান, বদমাস, বান্দর, ইতর, লুচ্চা, আমি মনে হয় তারে বলছিলাম আমাকে ধরতে। নিজের কারণে হয়েছে, তা না আমার দোষ। মনে মনে। সুমন, কি হলো, এগুলো গুছিয়ে তুল। আমার সাথে। জুলি, জি স্যার। সুমন আর জুলির দুইজন মিলে কাগজগুলো এক এক করে ফাইলের ভিতর গুছিয়ে রাখছে। শেষ একটা কাগজ আছে। কিন্তু সেই ক্ষেত্রে হলো কি, সুমন হলো উল্টো। সুমন আর জুলির একই সাথে হাত দিল কাগজে। জুলির হাতের উপর সুমনের হাত। দুজনেরই চোখাচোখি হলো। সুমন প্রতিবারই জুলির চোখের দিকে তাকালে হারিয়ে যায়। জুলিও কেন যেন একটু লজ্জা পেল, হাতটা সরিয়ে নিল। সুমন নিজেকে সামলিয়ে জুলিকে বলল, নাও, এটা তুমিই নাও। জুলি, না স্যার আপনি নেন। সুমন, তুমি নাও। জুলি, না স্যার আপনি নেন। সুমন, বললাম না তুমি নাও। জুলিও রাগে, আপনি নিন স্যার। সুমন, তুমি। জুলি, আপনি। সুমন, তুমি। জুলি, আপনি। সুমন হাতে কাগজ নিয়ে জুলির হাতে দিল, বললাম তুমি নাও। জুলি, আপনি নেন। সুমন, তুমি আগে হাত দিয়েছিলে, তাহলে তুমিই নিবে বুঝলে। জুলি সুমনের হাত ধরে, আপনি না বসো তাহলে আপনি নিবেন। সুমন জুলির হাত ধরা দেখে জুলির থেকে হাতটা ঝাঁকিয়ে, তোমাকে বলছি তো তুমি নিবে বুঝলা। নিজের চেয়ারে গিয়ে বসল। রাগী লুক নিয়ে। জুলি, এটা ছাড়া পারেন কি? খুব আস্তে। সুমন, কি বললে? গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 12। রাইটার ফিন সুমন। জুলি, এটা ছাড়া আর পারেন কি? খুব আস্তে। সুমন, কি বললে? জুলি, না কিছু না। সুমন, তাহলে ফাইলগুলো নিয়ে যাও। আর এবার সাবধানে। তোমার কিছু হলে সমস্যা নাই। কিন্তু ফাইলগুলোর কিছু হলে কোম্পানিকে লস পোহাতে হবে। যা আমি একদম সহ্য করব না। জুলি, জি স্যার। বলে জুলির ফাইলগুলো নিয়ে চলে গেল। নিজ কেবিনে ফাইলগুলো রাখতে যাবে এমন সময় আবার কার সাথে ধাক্কা। জুলি, এ হুম বলে একজন বয়স্ক মহিলা ফাইলগুলো ধরল।
জুলি থ্যাংক ইউ ম্যাম। ইটস ওকে ডিয়ার। কিন্তু এত ফাইল নিয়ে মুভ হচ্ছ একটু দেখে। যদি ব্যথা পেতে ডিয়ার। বলতে বলতে কিছু ফাইল নিজের হাতে নিল যাতে জুলির সুবিধা হয়। জুলি ধন্যবাদ ম্যাম বলে জুলির নিজের হাতের ফাইলগুলো ডেস্কে রেখে আন্টির হাত থেকে ফাইলগুলো নিল। তো ডিয়ার এত ফাইল দিয়ে কি করছো? জুলি আন্টি একটু এদিকে আসুন। একটু ইতস্ত করে, বলো ডিয়ার। জুলি সুমনের দিকে আঙ্গুল তুলে। এই মানুষটাকে দেখছেন? এ হলো এই অফিসের বস না দানব। 1 নাম্বার দুষ্ট দানব। একটু হাসি দিয়ে। জুলি জি। মানুষ খেকো দানব। জীবন অর্ধেক তেজপাতা করে দিছে। তুমি কি এই অফিসে নতুন? জুলি জি আন্টি। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মিস্টার সুমনের এর সাথে দেখা করতে আসছি। জুলি ও স্যারের সাথে। আচ্ছা আমি তাকে ইনফর্ম করছি। ওকে ডিয়ার করো। জুলির সুমনকে কল করে স্যার আপনার সাথে দেখা করতে এসেছে একজন। সুমন কে এসেছে? জুলি ম্যাম আপনার নাম? মিসেস প্রিয়া চৌধুরী। সুমন ওপাশে শুনতে পেল। জুলির সুমনকে বলতে যাবে তার আগে সুমন বলল তোমার কি মাথা খারাপ? জলদি পাঠাও ধমকিয়ে। জুলি মন খারাপ করে জি স্যার। ফোন রেখে। ম্যাম আপনি যেতে পারেন, আর সাবধান এই দানব থেকে, কি জানি আপনাকে আবার কি বলে। ডোন্ট ওয়ারি ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি আর্ট, দ্য বয় লুক লাইক হান্টার। জুলি হাসি দিয়ে। গুড ডে ম্যাম। মিসেস প্রিয়ার রুমে ঢুকে। সুমন মিসেস প্রিয়ার কাছে গিয়ে সালাম করে। মা আপনি হঠাৎ এখানে? প্রিয়া চৌধুরী কি করব ছেলের তো সময় নাই। সুমন মা আপনি কি যে বলেন? আর আপনি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলেন কেন? পাগল মেয়েটা কিছু বলেছে নাকি? প্রিয়া চৌধুরী আরে না খুব মিষ্টি মেয়ে সে। সুমন মিষ্টি না ছাই। যখন থেকে এসেছে আমার মাথা খাচ্ছে। আর সোনিয়া যে কি দেখে ওকে আমার অ্যাসিস্ট্যান্স রাখলো বুঝলাম না। আহ তুই বেশি করছিস। মেয়েটা ভারী মিষ্টি। আর ওকে দিয়ে কি সারা অফিসের কাজ করাবি নাকি? কান ধরে। সুমন মা করছো কি? এটা অফিস। কিন্তু তুমি আমার ছেলে। সুমন আচ্ছা আচ্ছা এবার ছাড় মা, লাগছে। নে ছেড়ে দিলাম। আচ্ছা মেয়েটার নাম কি? সুমন কুলি। এটা কেমন নাম? সুমন নাম আরফিন জুলির কিন্তু কুলি বলে ডাকি। আচ্ছা বসো মা। আমি কফি আনতে বলছি। বাহ আরফিন সুমনের আরফিন জুলির। বীর বীর করে। সুমন কিছু বললে মা? না না, কিছু খাবো না। আমি এখন চলে যাব। আর মেয়েটাকে জ্বালাবি না বুঝলি? সুমন আচ্ছা। আমি ছেড়ে আসি। না ড্রাইভার আছে যেতে পারবো। সুমন আচ্ছা ঠিক আছে মা। প্রিয়া চৌধুরী সুমনের কেবিন থেকে বের হয়ে জুলির কাছে গেল। জুলি এদিকে ভাবছে সুমন কি না আবার প্রিয়া চৌধুরীকে কিছু না বলে ফেলে দানবটা। হঠাৎ প্রিয়া চৌধুরী বলল, ডিয়ার। জুলি পিছন ফিরে। আন্টি আপনি? হ্যাঁ ডিয়ার যাচ্ছি পরে দেখা হবে, যাচ্ছি এখন। জুলি প্রিয়া চৌধুরীকে সালাম করে। আন্টি যাচ্ছি না, বলেন আসছি। ভারী মিষ্টি মেয়ে তো তুমি। কিন্তু সালাম করলে যে? জুলি মা বলেছে বড়দের দেখলে সালাম করতে হয়। হাসি দিয়ে আচ্ছা। এখন তাহলে আসি আবার দেখা হবে। জুলি আল্লাহ হাফেজ আন্টি। আমি ছাড়তে আসি। না মামুনি যেতে পারবো। আল্লাহ হাফেজ। জুলির প্রিয়া চৌধুরীকে বিদায় দিয়ে কাজ করাতে মনোযোগ দিল। হঠাৎ সুমনের ফোন। সুমন কুলি ভিতরে আসো। জুলি রাগ করে ফোনটা রেখে দিল। সুমন এটা কি হলো? এই মেয়ে এমন করে ফোন রাখলো কেন? কেবিনে নক পড়ার শব্দ। জুলি স্যার আসবো। সুমন আসো। জুলির ভিতরে ঢুকলে। সুমন আগে বলো ফোন এভাবে রাখলে কেন? জুলি কিভাবে স্যার? সুমন জানো না কিভাবে? জুলি আমি ভালো করে রেখেছি। সুমন রাগে চেয়ার থেকে উঠে জুলির কাছে গিয়ে জুলির হাত পিছন করে জুলিকে নিজের বুকের সাথে একবারে মিশিয়ে। সুমন এবার বলো কি সমস্যা তোমার? জুলি স্যার এ কি করছেন? সুমন জুলিকে নিজের আরো কাছে আনে যাতে এক টুকরো বাতাসও যেতে না পারে, সাথে জুলির হাতটা আরো শক্ত করে কষে। সুমন ভুলে যেও না তুমি আমার অনলি অ্যাসিস্ট্যান্স। তাই নিজের লিমিট ক্রস করবে না। জুলি বেশি কষিয়ে ধরার জন্য জুলির আহ বলে উঠল। সাথে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জুলির চোখটা বন্ধ করে আছে। সুমন সারা দুনিয়ার কোন খবর নেই আর।
জুলির সেই চোখের পানি দেখে সুমনের কেমন যেন মায়া লাগলো। তখনও সুমন জুলিকে তার বুকের সাথে লাগিয়ে রেখেছে। জুলি, স্যার ছাড়েন প্লিজ, লাগছে। সুমন, প্লিজ, লাগছে শুনে ওর কেমন যেন মনটা ব্যাকুল করে উঠল। সুমন জুলির হাত ছেড়ে দিল। সুমন, নেক্সট টাইম যেন এমন না হয়। জুলির কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেল। সুমন শুধু জুলির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সুমন, কি ব্যাপার, এই মেয়ে কিছু বলল না কেন? আবার বলল তাতে আমার কি? বলে সুমন চেয়ারে গিয়ে বসল। বিকাল 5:00। অফিস আওয়ার শেষ। সুমন আগেই বের হয়ে গেছে। জুলির বেশিরভাগ ফাইলের কাজ শেষ করে কেবিনের ডেস্কে রেখেছে। আর 34 ফাইল ব্যাগে ঢুকিয়ে নিল। বাসায় গিয়ে দেখবে। আর ভালো লাগছে না। হাতে ব্যথা করছে জুলির। জুলির সবাইকে বিদায় জানিয়ে অফিস থেকে বের হয়ে গেল। স্কুটার চালু করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। জুলির স্কুটার চালাচ্ছে আর হঠাৎ জুলির স্কুটারকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। কোন রকম সামলিয়ে। জুলি, রাস্তায় কি কানা ভরপুর নাকি? স্কুটার কোন রকম ভাবে দাঁড় করিয়ে পিছনে ফিরল। গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 13। রাইটার ফিন সু মন। জুলি, রাস্তায় কি কানা ভরা নাকি? অদ্ভুত। স্কুটার এক পাশ করে পিছন ফিরল। যা দেখল জুলির মাথা আরো গরম হয়ে গেছে। ব্যাটা দানব দাঁড়াই আছে। সুমন, এই মেয়ে ঠিকভাবে গাড়ি চালাতে না পারলে রাস্তায় নাম কেন? জুলি সুমনের কাছে গিয়ে, নাচতে না জানলে উঠান বাঁকা জানেন? আপনার ক্ষেত্রেও তাই। নিজে কি গাড়ি চালাতে পারেন নাকি যে আমাকে বলছেন? সুমন কুলি। জুলি কুলি না, জুলির ছোট একটা মগজে তো নাম মনে থাকে না। আবার আপনি নাকি কোম্পানির মালিক? সুমন, তোমার ক্ষেত্রে কুলি স্যুট করা, বুঝলে? জুলি, এবার তো জুলির জয়লামুখীতে পরিণত হলো। জুলির সুমনের কোটের কলার ধরে। আপনার ক্ষেত্রে ঘুমন তাহলে স্যুট করে? সুমন তো ভ্যাবাচ্যাকা। এই মেয়ে ওর কলার ধরল কেমনে? সুমন নিজের কোটের কলার থেকে জুলির হাত সরানোর চেষ্টায়। এই মেয়ে করছো কি? ধমকের সুরে। জুলি, ধমক অন্য কাউকে দিবেন। রাস্তায় না, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট না। আপনি আমার বস। বুঝলেন? বাবা মা খুব সুন্দর নাম দিয়েছে জুলির। বুঝলেন? আর যদি নেক্সট টাইম কুলি বলে ডাকেন তাহলে এই জুলির কুলির মতো কয় একটা কিল ঘুষিও দিয়ে বুঝায় দিবে আমি কোন দেশের কুলি। কোটের কলার ধরে বলল সবগুলো কথা। সুমন, জীবনে ওর লাইফে যত মেয়ে আসছে কেউ এমন ভাবে কথা বলার তো দূরের কথা, ওর কোটের কলার ও ধরেনি। সুমন এখনো জুলির হাত ধরে আছে। জুলির এই এতগুলো কথার জন্য যে ওকে কিছু বলবে তারও পর্যন্ত হুঁশ নাই। জুলির তো এখনো রাগে ফুঁসছে। পাশ দিয়ে এক দল কাপল হেঁটে যাচ্ছে। এমন সময় তাদের থেকে কে যেন বলে উঠল, ওয়াও, মেয়েটা আর ছেলেটা অনেক কিউট। নিশ্চয় হাজব্যান্ড এবং ওয়াইফ। না হলে এভাবে কেউ মাঝ রাস্তায় ঝগড়া করে? সুমনের তাদের কথায় হুঁশ হলে সে এখনো দেখে জুলির তার কোটের কলার ধরে আছে। সুমন জুলির ছাড়। জুলি কুলি না, জুল্লল। বলতে বলতে থেমে গেল। সুমন তো এবার ঠিক বলেছে। তাহলে কেন চিল্লাছি? সুমন কানে আবার কি হলো? ছাড়। জুলি কোটের কলার ছেড়ে নিজের স্কুটারের কাছে গেল। সুমন সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের গাড়িতে গিয়ে বসল। সুমন গাড়ি স্টার্ট দিল কিন্তু কাজ হলো না। আবার স্টার্ট দিল, এবারও হলো না। তৃতীয়বার দিল, এবারও একই। জুলি তখনও যায়নি। সে দেখছিল সুমন যায় কিনা। যখন দেখল সুমনের গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন সুমনের গাড়ির কাছে গিয়ে আয়নায় নক করল। সুমন দেখল জুলির আবার এই মেয়ে। কি বলবে কাঁচ নামিয়ে? জুলি, আপনার কোন সমস্যা না হলে আমি আপনাকে আমার স্কুটার করে ছেড়ে দিতে পারি। সুমন, না থাক। জুলি রাগে আবার বলল, আপনার নানা কি মাতব্বর বাড়ির ছেলে ছিল নাকি যে আপনি সব বিষয়ে মাতব্বরি করেন? সুমন রাগে কি বললে? জুলি কানে কি কম শুনেন? বললাম চলেন আমার সাথে, একটু পরেই রাত নামবে। আর এই দিকটা তেমন বেশি ভালো না। দিনে দুপুরে খুন হয়। তাই বলছি চলেন আমার সাথে।
সুমন একটু স্বাভাবিক হয়ে, ঠিক আছে। জুলি আসেন। জুলির স্কুটারের হেলমেট বের করে একটা। সুমনকে দিল আর নিজেরটা পরল। সুমন, এটা তো লেডিস হেলমেট। জুলি চোখ রাঙিয়ে তাকালো সুমনের দিকে। সুমন আর কিছু না বলে চুপচাপ পরে নিল। কারণ জুলির মারাত্মক পরিমাণ রেগে আছে। কিছু বললে আবার খেপবে। জুলির স্কুটারে বসে স্কুটার চালু করল। জুলি স্যার বসেন। সুমন কোন রকম ভাবে মাঝে অনেকটুকু ফাঁক রেখে বসে যাতে জুলির কোন অসুবিধা না হয়। জুলি স্কুটার চালু করল। ধরে বসেন না, হয় পড়ে যাবেন। সুমনের উদ্দেশ্য করে। সুমন, নো, আই এম ফাইন। জুলি, ওকে। কিছুক্ষণ পর স্কুটার চলতে থাকলে রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত আছে। জুলির স্কুটার চালাচ্ছে আর সুমন বারবার জুলির উপর পড়ছে। জুলির স্কুটার থামিয়ে, জুলি, আপনার সমস্যা কি? সুমন, কিছু না। জুলি তখন, বললাম ধরে বসেন। কি বললেন না? ঠিক আছি। আপনার ঠিক মনে হতে পারে আমার না। কিছু হলে তো আমার দোষ। জুলির নিজের হাত দুটো পিছনে সুমনের কাছে নিয়ে সুমনের হাত ধরে তার কাঁধে জোর করে রাখালো। শক্ত করে ধরে রাখবেন বুঝলেন বলে আবার স্টার্ট করল। সুমন হুম। রাস্তায় সবাই সুমন আর জুলির দিকে তাকায় আছে। সুমন একটু শরম পাচ্ছে। এমন করে ওকে কোন মেয়ের কাছে হেল্প নিতে হবে। সুমন বেশি কিছু না ভেবে চুপ করে বসে আছে। হঠাৎ তার চোখ গেল স্কুটারের আয়নার দিকে। জুলির প্রতি বিন্দু পড়ছে। সুমন তো হা করে তাকায় আছে। কেমন যেন মায়া আছে জুলির মুখে। এক মুহূর্তে মধ্যে সুমনের রাগ সব উধাও। কিছুক্ষণ পর জুলির সুমনের বাসার কাছে এসে স্কুটার থামালো। জুলি, স্যার, আমরা এসে পড়েছি। সুমনের খবর নাই। জুলি, কি হলো? এই বদমাস নামে না কেন? বীর বীর করে বলল। আবার ও বলল, স্যার। সুমন হুম। জুলি, আপনার বাসায় এসে পড়েছি। সুমন, ও হেসে পড়েছি। জুলি, জি। সুমনের কেন যেন নামতে মন চাচ্ছে না। তবুও নামল। সুমন, টিএনএক্স। জুলি WLC বলে নিজের বাসায় উদ্দেশ্যে রওনা হয়। রাত 2:50। এখনো জেগে জেগে ফাইলগুলো চেক করছে জুলির। আর হঠাৎ করে সুমনের কথা মনে পড়ল। জুলি, আল্লাহ, কাল সকালে রাবণটার হাত থেকে বাঁচাই ও। এত কিছু বলে ফেলছি বদমাস ব্যাটারে। সে কি আমারে এমনে আস্ত ছেড়ে দিবে? একদম এই না। সব থেকে বেশি হেতে আবার আমাকে না কালকে চাকরি থেকে বের করে দেয়, যখন চাকরির দরকারটাও অনেক। না না, জুলির এত কিছু ভেবে লাভ নাই। যা হওয়ার হবে। কাল দেখা যাবে। জুলির ঘড়ির দিকে তাকালে দেখতে পায় রাত 2:59। আল্লাহ, এত রাত হয়ে গেছে। আবার সকালে উঠতে না আবার দেরি হয়। তাই জুলি তাড়াতাড়ি ফাইল কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 7:00 তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে চাচি আর চাচার জন্য নাস্তা বানিয়ে অফিস যাওয়ার জন্য বের হয় জুলির। আজ জুলির তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে চায়। কোন ভাবে লেট হলে রাবণ তাকে কথা শোনাতে পিছপা হবে না। তাই তাড়াতাড়ি স্কুটার স্টার্ট দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হয়। গল্প, অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 14। রাইটার ফিন সু মন। স্কুটার স্টার্ট দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হয়। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে জুলির ভালো করে দেখে নিল সুমন আছে কি না। না, এখনো সুমন আসেনি। জুলির সুমনের কেবিনে ঢুকে কি শান্তি। রাবণটা না থাকলে এত শান্তি জানতাম না তো। জুলির ফাইলগুলো কেবিনে রেখে চোখ পড়ল সুমনের কেবিনের বা সাইডের জানলার দিকে। জুলি, রাবণ একটা, গরমেও জানালা বন্ধ করে কেউ? এই এসির বাতাস থেকে প্রকৃতির বাতাস কত ভালো তা কিভাবে বুঝবে? এক কাজ করি, আমি জানলাটা খুলে দেই। তাইলে রাবণের মাথাটা ঠান্ডা থাকবে। না হলে সারাদিন কাকের মতো মাথায় উপরে এসে কা কা করে। ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে মাথাও ঠান্ডা থাকবে রাবণের। জুলির জানালার কাছে গিয়ে কাচের জানলাটা খুলে দিল। তখনই শো শো করে বাতাস বইছে।
বাতাস জুলির গা ছুঁয়ে যাচ্ছে। আর মনে এক আলাদা ভালো লাগা কাজ করছে। পিছন থেকে সুমনের কেবিনে থাকা কাগজ উড়ে উড়ে এদিক ওদিক পড়ছে। এদিকে আমাদের নায়িকার কোন খবর নাই। সে বাতাস উপভোগ করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সুমন নিজের কেবিনে ঢুকতে যাবে তার আগেই দেখল তার কেবিনে 12টা বাজাচ্ছে জুলির। সুমন দরজা খুলে, সুমন কুলিলিলিলিলি বলে চিল্লাল। জুলি আবার কুলি বলে পিছনে ঘুরতে যাবে, কিন্তু হঠাৎ ব্যালেন্স ঠিক রাখতে না পারায় জুলির পড়ে যেতে লাগলে। সুমন দ্রুত দৌড়ে এসে জুলির হাত ধরল। জুলির তো ভয় কাচুমাচু। সুমন জুলিকে টান দিয়ে নিজের কাছে আনল। জুলির এত ভয় পেয়েছে যে ভয়ে সুমন কে জড়িয়ে আছে। সুমনের ভিতরে কেমন যেন করছে, তাই সে বিনা বাধায় জুলিকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহা, ওয়েদার যেন তাদের একত্রে আনার জন্য সুযোগ খুঁজে। সুমন তখন ও জুলিকে জড়িয়ে রেখেছে। জুলির স্বাভাবিক হয়ে দেখল সে সুমন কে জড়িয়ে ধরে আছে। জুলি, আল্লাহ, এই রাবণ আমার এত কাছে কেন? একে আমি জড়িয়ে রেখেছি কেন? ছি ছি, জুলির কি ভাববে এ যে বসের সাথে ছি। জুলির সুমনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে, জুলি, সরি স্যার, আসলে এমন যে কিছু হবে। সুমন জুলির 2 বাহু ধরে তার কাছে টেনে আনে। তোমার সমস্যা কি? ছোট কথা কি বুঝো না? এই জানলা কে খুলতে বলেছে তোমাকে? আজকে যদি আমি সঠিক সময়ে এসে না ধরতাম তখন কি হতো জানো? আল্লাহ কি মাথায় ব্রেন নামক কিছু দেয় নাই? দেখতে পাও না এই জানলা গ্রিল দেওয়া নাই? আজ তোমার কিছু হলে তোমার বাবা মার কি হতো ভাবছ? জুলির এই কথা শুনে সুমনের মুখের দিকে হা হয়ে আছে। বাবা মা কথাটা শুনে জুলির চোখে একটু পানি জমা শুরু করছিল। আমার সাথে এই জীবনে ফার্স্ট মানুষের মতো কথা বলছে রাবণটা। তার কেয়ার নিচ্ছে। আসলে জুলির ভুল ছিল আজ। সে ইচ্ছা করে জানলা খুলছিল। আজ তো সত্যি একটা দুর্ঘটনা ঘটতে পারত। সুমন আবার বলল, কি হলো, কথা বলো না কেন? গতকাল তো টবর টবর করে কথা বলছিলে। আজকে কি জবান বাসায় ফেলে আসছো? জুলি, আমার বাবা মা নাই। সুমন এই কথাটা শুনে ওর কেমন যেন লাগলো। জুলির বাহু ছেড়ে, সরি, ইন্টেনশন ওটা ছিল না। জুলির তো আরোহা, এই রাবণ সরি বলতে পারে আবার? না, তাহলে কি এতদিন আমি ভুল ভাবলাম তার বিষয়ে? সুমন, দেখা যার অফিস করা লাগবে না, তুমি বাসায় চলে যাও। জুলি, না না স্যার, আমি ঠিক আছি। আমি গিয়ে নিজ কেবিনে বসি বলে জুলির সামনের দিকে এগুলে দেখতে পায়ে সুমনের কেবিনে যেন একটা ছোট খাট টর্নেডো হয়েছিল। জুলি, স্যার এসব? সুমন, তোমার কাজের কেরামতির ফল। জুলি, আমি কি ইচ্ছা করে করেছি? মনে মনে না এনি আর মানুষ হবে না, খুব আস্তে। সুমন রাগী লুক নিয়ে, কি বললা তুমি? জুলি, না স্যার, বললাম এইগুলো তোলা প্রয়োজন। সুমন, তোমার তোলার দরকার নেই, আমি পারবো। নিজের কেবিনে গিয়ে বসো। ঠিক 20 মিনিট পর আমার কেবিনে আসবে। জুলি বদমাশ একটা, বীর বীর করে বলল। সুমন, কি হলো? জুলি কিছু না বলে জুলির তাড়াতাড়ি তার কেবিনের দিকে যেতে লাগলো। সুমনের কেবিন থেকে বের হয়ে জুলির দিয়ার সাথে ধাক্কা খায়। দিয়া, হাইচ। জুলি, সরি সরি। সুমন কেবিন থেকে দেখছিল জুলিকে। না, এই মেয়ের পায়ে মনে হয় স্প্রিং লাগানো। জুলি, লাগেনি তো? দিয়া, না না, লাগেনি। জুলি, সরি দিয়া। দিয়া, কেন জুলির? জুলি, এভাবে ধাক্কা দেওয়ার জন্য। দিয়া, হুফ, জুলির এত ফর্মালিটি দরকার নাই, এটা স্বাভাবিক। আমি তো ভেবেছি আজও তোমার লেট হবে। জুলি, আরে না, আজ জলদি এসে পড়েছিলাম, কাজ ছিল। আচ্ছা দিয়া, সোনিয়া কোথায়? দিয়া, ম্যাম কিছু দিনের জন্য আউট অফ টাউন গিয়েছে। জুলি, ও ও আচ্ছা, কফি খাবে? দিয়া, মন্দ না, কিন্তু বিলটা তোমাকে দিতে হবে। জুলি, হা হা, আচ্ছা আমি দিব, টেনশন করিও না। সুমন এদিকে কাগজ গুছানোতে ব্যস্ত। জুলির ক্যান্টিন এসে 2টো কফি অর্ডার করল। দিয়া, কেমন লাগছে এখানে? জুলি, কেমন আর সারাদিন বস আমার
মাথা খায়। দিয়া হা হা। তা তো কাল আমি দেখলাম। জুলি মানে। দিয়া গতকাল আমি দেখেছি তুমি স্যার কে ছাড়তে গিয়েছিলে। জুলি একটু লজ্জা পেয়ে। আরে না না, এমন কিছু না। আসলে স্যারের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি, ছাড়তে গিয়েছিলাম। দিয়া তুমি যাই বলো স্যার কিন্তু মারাত্মক হ্যান্ডসাম। তাকে দেখলে তো আমারই হার্টবিট বেড়ে যায়। জুলি হা হা। তাহলে জানিয়ে দাও মনের কথা। দিয়া হারে দূর, উনাকে দূরের থেকে ভালো লাগে, কিন্তু এনার রাগটা বেশি। রেগে গেলে উনাকে অনেক কিউট লাগে। জুলি হা হা হা। কফি এনে। দিয়া হাসছ কেন? জুলি আমার কাছে উনি কিউট না রাবণ লাগে। দেখ না সারা দিন কি অ্যাটিটিউড নিয়ে থাকে কফিতে চুমুক দিয়ে। দিয়া ইশারা দিয়ে জুলিকে থামতে বলে। জুলি আরে শুন উনার নাম সুমন না, দানব রাখা দরকার ছিল। দিয়া জুলির থামো থামো। জুলি কওয়া হলো, বলতে দাও কফিতে চুমুক দিয়ে। দিয়া চোখ দিয়ে ইশারা দিচ্ছে বারবার। জুলি উফ কি বারবার ইশারা করছো? গল্প অফিসের বসো যখন বয়ফ্রেন্ড। পার্ট 15। রাইটার ফিন সুমন। জুলি উফ কি বারবার ইশারা করছো? দিয়া শুন সুমন স্যার থেকে দূরে থাকায় ভালো। দিয়া ইশারা করে। জুলি ইশারা রাখো আগে শুন। আমি তো ভাবি বসো এর বাসার লোকদের কথা, কিভাবে এই রাবণকে সামলায়। উনার রাগ না হয়ে গলার দড়ি হয়ে গেল। দিয়া চুপ করো জুলির। জুলি আরে আগে শুন। আমি উনি যাকে বিয়ে করবে তার জীবন বরবাদ। সারাদিন ধমকের উপর রাখবে। উনার চোখ দুটো দেখছো, দেখতে তো ষাঁড়ের মতো। সারা দিন চোখগুলোর মধ্যে রাগ পুষে রাখে, আর রাগলে যা লাগে না। আমার তো মন চায় ও সময় তার নাকে একটা ঘুষি মারি, কিন্তু আফসোস উনি বস আমি শুধু এমপ্লয়। দিয়া গেম ওভার। জুলি কিসের গেম? দিয়া পিছনে ফির তাহলে বুঝবে। জুলি আচ্ছা, একটু কফিতে চুমুক দিয়ে। জুলির পিছনে ফিরে তো জ্বলন্ত আগুনের শিখা দেখতে পেল। সামনে সুমন দাঁড়িয়ে। জুলির সুমনকে দেখে স্যার। সুমন আমার চোখ ষাঁড়ের মতো। রাগলে আমার নাকে ঘুষি মারতে মন চায়। যে বিয়ে করবে তার জীবন বরবাদ। দাঁড়ো তোমাকে বুঝাচ্ছি সুমন কি জিনিস। আমার কেবিনে আসো জুলির। জুলি কুলি নাজু। সুমন কি হলো জলদি আসো বলে সুমন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। জুলি হাতের গরম কফি একবারে পানির মতো খেয়ে ফেলল। দিয়া এত গরম কফি। জুলি কফিরে মার গুলি। আমাকে বলো নাই কেন যে স্যার পিছনে। দিয়া আমি তো ইশারা করেছি, তুমি তা বুঝলে। জুলি হুম বলে দিল দৌড়। জুলির সিঁড়ি থেকে দৌড়ে নামছে দেখে সুমন একটু থেমে পিছনে ঘুরল। সুমন এই মেয়ের মাথায় গোবর নাকি সব, যেভাবে নামছে পড়বে তো। যেই না বলা শেষ, জুলির সত্যি সত্যি সিঁড়ি থেকে পড়ে যাওয়া শুরু করল। জুলি আম্মু। সুমন জুলির কাছে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ধরল। জুলির তো চোখ বন্ধ করে রাখছে। সুমন জুলির ভয়ার্ত মুখখানি দেখে যেন জুলির উপরে যে রাগ ছিল তা বলেই গেছে। এভাবে কতক্ষণ সুমন জুলির দিকে তাকিয়ে আছে তার খবর নেই। সুমনের ফোনে ফোন আসলে সুমনের হুঁশ হয় যে সে জুলিকে এভাবে ধরে আছে। সুমন ফোন না তুলে জুলিকে পাঁচকোলে করে নিজের কেবিনের দিকে যাচ্ছে। সুমন খুব ভালো করে জানে এই মেয়েকে এভাবে ছাড়লে আরো 2-3 বার সাথে নিয়ে পড়বে। জুলির তো খুব অবাক। ওর কাছে মনে হচ্ছে ও শূন্যে ভাসছে। জুলির চোখ খুলে বিস্ময়। এ কি দেখছে? আমি এই রাবণের কোলে কি করি? আল্লাহ! জুলির আশেপাশে তাকায়। সবাই সুমন আর জুলির দিকে তাকায় আছে। জুলি এমন করে তাকানোর কি আছে? এলিয়েন দেখছে নাকি? আর এই রাবণের কি দরকার ছিল সবার সামনে ধরার? এ আমকে আবার ফালায় না দেয়। একটু আগে যা যা বললাম তার বদলার জন্য তুলে নেয় নাই তো। আল্লাহ আমি এত জলদি মরতে চাই না। বয়স আর কত আমার, এই 18 হবে। কি জনগণ এমন করেন কে? ফুলছে এক বাচ্চা 18 বছর বলছি দেখে টুকুর টুকুর তাকায় থাকা লাগবে। এত সন্দেহ ভালো না। জুলি স্যার কি করছেন?
আশেপাশের সবাই তাকিয়ে আছে। নামান স্যার আমাকে। সুমন অগ্নি দৃষ্টিতে জুলির দিকে তাকালো। জুলি এমন দৃশ্য দেখে মুখে তালা দিল। এক প্রকার। সুমন জুলিকে নিয়ে কেবিনে ঢুকে। সুমনের কেবিনে ঢুকে। সুমন জুলিকে কোলের থেকে ছেড়ে দিল ডারাম। জুলি আল্লাহ। সুমন চুপ। জুলি মাটিতে পড়ে। এটা কি করলেন? সুমন কেন আবার করে দেখাবো? জুলি জি না, কিন্তু এটা কোন ধরনের অসভ্যতা? সুমন অসভ্যতার কি দেখছো এখন? তো দেখবে আরো, মনে মনে। কিসের অসভ্যতা? জুলি তাহলে এভাবে ফালায় দেওয়ার মানে কি? সুমন তোমার মতো হাতিকে কোলে করে আনতে কত শক্তি লাগে জানো? জুলি কি হহ? সুমন কি আবার কি? জুলি আমি হাতি? সুমন নিজেই তো স্বীকার করলে হাতি। জুলি জি না, বরং আপনি আপনি একটা এনাকন্ডা। সুমন কি বললে তুমি? জুলি মাটি থেকে উঠে। জুলির একবার যা বলে তা দ্বিতীয়বার বলে না। সুমন নিজেকে দেখ আগে ভুটকি। জুলি তাহলে আপনার চোখে ছানি পড়ছে। সুমন সুমন যা দেখতে পায় তা অন্য কেউ দেখতে পায় না ওকে। জুলি তাই বললাম আপনার চোখে সমস্যা। সুমন ভুটকি। জুলি এনাকন্ডা। সুমন ভুটকি। জুলি এনাকন্ডা। বেশি হচ্ছে কিন্তু। সুমন একদম না। বাইরে কি বলে বেড়াচ্ছ? জুলি একটু চোখ নিচু করে। কিছু না তো। সুমন তুমি যাই বলো না কেন সব আমার কান পর্যন্ত আসে ভুটকি। জুলি দেখেন আমি মোটেও ভুটকি না। সুমন নিজের চেয়ারে বসে, এটা সত্য ডিয়ার। জুলির কিছু বলবে তার আগে জুলির চোখ গেল কেবিনের নিচে। একটা কাগজ পড়ে আছে। সুমনও খেয়াল করল তার কেবিনের নিচে একটা কাগজ। সুমন কেবিনের নিচে ঝুঁকে কাগজে হাত দিলে তার হাতের সাথে আরো একটা হাতের স্পর্শ লাগে। সুমন চোখ তুলে তাকালো। এটা জুলির হাত। জুলির তার কেবিনের ওপারে থেকে নিচে ঢুকে কাগজটা নেওয়ার চেষ্টা করছিল। জুলিও আর চোখে দেখল জুলির হাতের উপর সুমনের হাত। এই প্রথমবার জুলির হার্টবিট বাড়ছে। উপক্রম। সুমন জুলির চোখের দিকে তাকালে প্রতিবারই একটা মায়ার বাঁধনে আকরে ধরে। মন চায় সেই মাই সারাটা জীবন পার করতে। সুমন নিজেকে কোনভাবে কন্ট্রোল করে হাত আর চোখ দুটো সরিয়ে নেয়। জুলির কাগজ হাতে নিয়ে সুমনের দিকে তাকায়। জুলি স্যার এই যে কাগজ। সুমন এই পাশে রেখে নিজের কেবিনে যাও। জুলির সুমনের কথা মতো কাগজ রেখে নিজের কেবিনে গিয়ে বসল। বসতে না বসতেই জুলির বুঝতে পারল সবাই ওর দিকে তাকিয়ে আছে। জুলির সেদিকে খেয়াল না করে কাজে মন দিল। দিয়া কাছে এসে দিয়া জুলির স্যার কিছু কি বলল? জুলি অনেক কিছু বলছে মনে মনে। না তেমন কিছু না। দিয়া টিএনএক্স গড। আমি তো ভেবেছি আজকে তুমি শেষ। জুলিকে শেষ করা এত সহজ না। দিয়া তা ঠিক। আর শুন, তুমি স্যারকে যা ভাবো তা উনি নয়। জুলি হুম দেখলাম। তার থেকে বেশি মিছা শয়তান একটা বীর বীর করে। দিয়া কিছু বললে? জুলি না তো, আমার কিছু কাজ আছে। দিয়া পরে কথা বলি। দিয়া হোকে। সুমন কেবিন থেকে জুলিকে দেখছে। এই মেয়ে কলম কামড়াচ্ছে। সুমনের আচার ব্যবহার ওর মতো একদম। বারবার ওর কথা মনে করাই দেয়। না না, আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। নিজের ফিলিং কন্ট্রোল করতে হবে, না হলে আবার। জুলির দিকে তাকাতেই মনটা আবার কেমন যেন করল। জুলির মনে হচ্ছে সুমন তাকে দেখছে। জুলির পিছন ঘুরতেই সুমন নিজের চোখ গুলো সরিয়ে নিল। জুলি এই ব্যাটা এমন করে তাকায় ছিল কেন? নিশ্চয় গাব্বারের মনে কিছু চক্রান্ত করছে। আল্লাহ বাঁচায় রাখিয়ে আমাকে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। সুমন আর জুলির টম এন্ড জেরির মতো লড়াই করে এখনো। সুমন জুলিকে এখন ভুটকি বলে ডাকে। আর জুলির তা নিয়ে সুমনকে একগাল গালি দিতে দিতে সারা দিন পার করে। সুমনের অফিসে প্রতিদিন এখন ড্রামা চলে। আসেন, আজকে দেখি কি হয়।